मुअज़्ज़ज़ मोहतरम वाजिबुल एहतराम आमिर हिज़्बुल्लाह सरसीना शरीफे बर्तमान हजरत पीर साहब हजरत क़िबला अलहाज हजरत मौलाना शाह अबू नसर निसारुद्दीन अहमद हुसैन साहेब मद्दाज़ल्लाहुल आली মাগরিবে তালিমের পরে আমরা যারা আলোচনা শুনছিলাম বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর সিনিয়র নায়েবে আমির আমাদের পীর মুর্শিদ সদ্য মরহুম হযরত মুশাররফ হযরত কাবলার ছোট সাহেবজাদা প্রখ্যাত আলেমে দ্বীন সারসিনা দারুস সুন্নাত জামিয়া নিসারিয়া দ্বীনিয়ার সুযোগ্য নায়েবে রইস আলহাজ হযরত মাওলানা শাহ আবু বকর মোহাম্মদ সালেহ নেসারুল্লাহ আমাদের ছোট হুজুর কেবলা মাদ্দাজুল্লাহুল আলী বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ যুব হিজবুল্লাহ আইম্মা হিজবুল্লাহ ছাত্র হিজবুল্লাহ সম্মানিত নেতৃবৃন্দ দূর কাছ থেকে আগত বিজ্ঞ দেগার হযরত উলামায়ে কেরাম যুবক ভাইরা ছাত্র বাবাদিরা মহান রব্বুল আলামিনের বাদশাহী দরবারে আমরা অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বে কারীম আজকে উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক কেন্দ্র সারসিনা শরীফের বর্তমান জানশীন বর্তমান বদ্দিনশীন হযরত পীর সাহেব হযরত কাবলার শুভ আগমনে এই ঐতিহাসিক পাথরঘাটা হাই স্কুল ময়দানে এই নুরানি জান্নাতি মাহফিলে আমরা বসার সুযোগ পেয়েছি। আলোচনার শুরুতে আমার ভাইদের খেদমতে জানতে চাই আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? সকলে খুশি হননি নাকি? সকলে তো আওয়াজ দিলেন না। কোরআন ও হাদিসের আলোচনা যেখানে হয় আল্লাহর হাবিব বলেছেন এই মজলিসটা হলো বেহেশতের বাগান। বেহেশতের বাগানে বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? আমার বন্ধুরা, আল্লাহ পাক যদি সুযোগ করে না দেন নেক কাজ করা যায় না। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক যদি সুযোগ করে না দেন নেক কাজ করা যায় না। বাবাজি কথা ঠিক নেই? জবান খুলে বলেন সত্য নেই কথা? আমরা যেখানে আসতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন, জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, জান্নাতের মালিক বানিয়েছেন। খুশি না বেজার? বেহেশতের বাগানে সকলে বসতে পারে না ভাই। যাদেরকে আল্লাহ পাক পছন্দ করেছেন তাদেরকে বেছে বেছে এই মহল্লা থেকে এলাকা থেকে আজকে এই বেহেশতের বাগানের মালিক তাদেরকে আল্লাহ বানিয়েছেন। আপনি বাহিরে গিয়ে দেখেন কত মানুষ বাড়ি থেকে আসছে যে শর্ষিনা হুজুরের মাহফিলে যায়, বাজারে দোকানে চা পান গল্প বিভিন্ন ধরনের দরিয়াবি ব্যস্ততা, এর থেকে কয়েক গুণ মানুষ এই চার দোকানে বাজারে আসে। বাড়ি থেকে তারা আসছে মাহফিলের কথা বলে, কিন্তু এখনো পর্যন্ত ময়দানে বসার সুযোগ হয়নি। ঠিক কি বাবাজি? কে ভাইরা বলেন না সত্যি ভাই? এটা কিসমতের মুআমালা। কাকে দিয়ে আল্লাহ ভালো কাজ করাবেন সেটা আল্লাহই ভালো জানেন। বান্দার শাররিহি ওয়া খায়রিহি মিনাল্লাহি তাআলা। বান্দার ভালো মন্দ কার হাতে? বাবাজি কার হাতে? এটা দুনিয়ার কোন মানুষের হাতে না।
কোন দিনে একটু এক ফোঁটা চোখের পানি, কোন দিনে আল্লাহর ওলির একটু নজর, কোন দিনে মা বাবার একটু দোয়া, কোন দিনে একজন মুরব্বীকে একটু খেদমত করলেন, তার একটু চোখের পানি আল্লাহর কাছে ভালো লাগবে। ওই উসিলায় আল্লাহ আপনাকে মাফ করবে। আপনি মনে রাখবেন, আল্লাহ পাক যেভাবে আমাদেরকে হুকুম করেছেন কামা হক্কুহু, ওইভাবে ইবাদত করে আল্লাহকে খুশি করার মতো যোগ্যতা আমাদের নাই। বলেন কথা ঠিক কিনা? আমরা কি সুদ থেকে বাঁচতে পারতেছি? আমরা কি ঘুষ থেকে বাঁচতে পারতেছি? আমরা কি ঘরে পর্দা করতে পারতেছি? তাহলে আপনি কিভাবে জান্নাতের আশা করেন? আল্লাহ পাকের মায়া ছাড়া, আল্লাহ পাকের নেক নজর ছাড়া, কুদরতি নজর ছাড়া, আল্লাহ পাকের দয়া ছাড়া নাজাতের আশা করা যায় না। কি আমার সঙ্গে আপনারা কি একমত? আমরা কি ইবাদত করছি বলেন তো? এই জন্য হাদিস শরীফে আসছে মানুষের জীবন চলার পথে হাজারো কর্মব্যস্ততা থাকবেই। দুনিয়াদারি করতে গেলে, ফ্যামিলি মেনটেন করতে গেলে আপনার ব্যস্ততা থাকবেই। ওর ভিতরে যদি আপনি সময় করে দিনের কাজগুলিকে গুছায় নেন, আলেম ওলামাকে ইজ্জত করেন, আল্লাহর ওলিদেরকে তাজিম করেন, মা বাবার চেহারার দিকে তাকাইয়া তাদের খেদমত করেন, কোন দিনের একটু কাজ আল্লাহর কাছে ভালো লাগবে? আল্লাহ ওই উসিলায় আপনার আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করবেন। এই জন্য বাবাজি মজলিসে বসতে হয়, ওলামা ইকরামের নজরে, বিশেষ করে আল্লাহর ওলিদের মজলিসে যে জিনিসটি পাওয়া যায় সেটা ঘরে বসে পাওয়া যায় না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? উপমহাদেশের সব থেকে বড় মুহাদ্দিস উনি। আমাদের আলিয়ায় আমরা যারা আসি, আমাদের কমি ভাইরা যারা আসে, এই দোনো গ্রুপের বুখারী শরীফের সনদ দিতে গেলে মাঝখানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আসে। প্রখ্যাত আলেম দিন শাইখুল হাদিস। ওনার একটা লেখার ভিতরে উনি বলেছেন, মানুষ যত বদকার হোক, গুনাহগার হোক, খাতাকার হোক, যত পাপী হোক, এই মানুষটি জীবন চলার পথে যদি কোনো হক্কানি রব্বানি বুজুর্গানে দ্বীনের নেক সোহবত দিতে পারে, মজলিসে একটু সময় দিতে পারে, তাদের নসিহত হৃদয় থেকে শোনার চেষ্টা করে, কিসমত যদি ভালো থাকে তার, তো একটা মজলিস তার নাজাতের জন্য যথেষ্ট। এবং ওই মজলিস থেকে সে যত বড় পাপী হোক, ওই মজলিস থেকে সে খালি হাতে ফিরে না, ওখান থেকে কিছু নেয়ামত সে পাবেই পাবে। নবী আলাইহিস সালাম তো আমাদের মাঝে নাই, কিভাবে যে আসে? সাহাবায়ে কেরাম আমাদের মাঝে নাই। এখন এই নেককার বান্দারাই তো আমাদের রাস্তা দেখাবে। কি বলেন, কথা ঠিক না? এজন্য রাত্র গভীর হুজুর করবেন না, অল্পের ভিতরে হুজুর স্টেজে আসবেন। আমি সকলের খেদমতে বলছি, আমরা আলোচনা শুরু করব। যে যেখানে আসেন আপনারা মেহরবানি করে, প্যান্ডেলের ভিতরে অনেক জায়গা ফাঁকা আছে, ভিতরে ঢুকে যান, আস্তে আস্তে করে ভিতরে চলে আসেন। ঠান্ডা আছে, ভিতরে মিলে মিলে বসলে ঠান্ডা কম লাগবে। আমরা যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ আমরা মাইকের দিকে খেয়াল করব। ঠিক আছে ভাই? কি সকলে বলেন না ঠিক আছে? আমরা অন্য মনস্ক হব না ইনশাআল্লাহ। সময় আমাদের হাতে আজকে কম, প্রচন্ড ঠান্ডা, অনেক দূরের মানুষ আছে, হুজুর সংক্ষেপ শেষ করতে চাচ্ছেন। আমি আমার আলোচনার শুরুতে কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে অতি সংক্ষেপ আমি দু একটি কথা বলবো, যদি আল্লাহ সুযোগ করে দেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ওয়া মা কানা
لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب আল্লাহ পাক বলছেন যে আমি এই পৃথিবীতে যে মানুষ সৃষ্টি করছি এই বান্দাগুলোর সঙ্গে আমি আল্লাহ কখনো কথা বলি না। আল্লাহর সঙ্গে আপনাদের সঙ্গে কথা হয়েছে? কথা কে কে বলছেন? দেখে হাত তোলেন তো দেখি। আল্লাহ তো বলছেন যে না, আমি কথা বলি না। ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ। আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষ, আমি মহান পরবর্তীকার দুনিয়ার কোন মানুষের সঙ্গে আমি কথা বলি না। বলি না, না এর ভিতরে হাও আছে। কি বাবাজি আসে না? রুমের সামনে লেখা আছে নো অ্যাডমিশন, প্রবেশ নিষেধ। এটার ভিতরে যদি কেউ প্রবেশ করতে নাই পারে, তাহলে এত টাকা পয়সা দিয়ে এই কামরাটা তৈরি করছে কেন? অনেক জায়গায় এরকম লেখা থাকে না, প্রবেশ নিষেধ লেখা থাকে না, তার মানে ওখানে কেউ ঢুকে না নাকি? সকলের জন্য প্রবেশ অধিকার নাই। যার অনুমতি আছে, যার পারমিশন আছে, যে এটার ভিতরে ঢোকার যোগ্য শুধুমাত্র সেই ঢুকবে। বলেন কথা ঠিক? আল্লাহ পাক সাধারণ একটা কথা বললেন, ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ। আমি দুনিয়ার কোন মানুষের সঙ্গে কথা বলি না। এরপরে ইস্তিসনা করলেন ইল্লা, সুবহানাল্লাহ বলেন। ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ার কোন মানুষের সঙ্গে কথা বলি না। দুনিয়ার কোন মানুষের সঙ্গে আমার স্বাভাবিক কথাবার্তা হয় না। তবে হ্যাঁ, ইল্লা ওয়াহয়ান। ও দুনিয়ার মানুষ, পৃথিবীর কোন মানুষের সঙ্গে আমি রব্বুল আলামিন কথা বলি না ঠিকই, তবে এই জমিনের ভিতরে আমি আল্লাহ পাকের প্রেরিত 3 শ্রেণীর মানুষ আছে। আমার পাঠানো 3 দল আমার পেয়ারা বন্ধু আছে। এই পেয়ারা মানুষগুলি যখন আমি আল্লাহকে ডাক দেয়, তখন আমি রব্বুল আলামিন তাদের ডাকের সাড়া না দিয়া পারি না। ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহয়ান। 1 নম্বর বলছে, আমার দুনিয়ার ভিতরে কিছু বাছাই করা মানুষ আছে, পৃথিবীর ভিতরে আমার চয়ন করা কিছু মানুষ আছে। 1,24,000 আমার প্যারা প্যারা আমার বন্ধু আছে। ওদের সঙ্গে যখন আমি আল্লাহর কথা বলতে মন চায়, তখন আমি তাদের সঙ্গে ওহীর মাধ্যমে আমি আল্লাহ কথা বলি। ইল্লা ওয়াহয়ান, তাদের সঙ্গে আমি কথা বলি কিভাবে? জোরে কথা। নবীদের সঙ্গে কত সংখ্যা? 1,24,000। বাবাজি, দুনিয়াতে ওহী আসে 5টা মাধ্যমে। কোন কোন কিতাবে লিখছে 7টা মাধ্যমে দুনিয়াতে ওহী আসে। প্রথম নাম্বার হলো আসমান থেকে, লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে এসে, প্রথম আসমান থেকে দুনিয়ার আম্বিয়া আলাইহিস সালাতু সালামের কাছে ওহী আসছে। এই ওহীটার ধরন 5টা প্রকার। প্রথম নাম্বার ধরন হলো রব্বুল আলামিন ফেরেশতাদের যে সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম, মুহাদ্দিসরা বলছেন জিবরাইল আলাইহিস সালাতু সালামকে
600 নূরের পাখা দিয়ে রব্বুল আলামিন তৈরি করছে। এই 600 নূরের পাখার উপর ভাগে যে 2টি পাখা, তাফসীর বলে এই 2টা পাখা যখন জিবরাইল বিস্তার করে দেয়, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তামাম জগৎ সমূহ জিবরাইলের 2 ডানার নিচে চলে আসে। বন্ধুরা, মুহাদ্দিসরা বলছেন রব্বুল আলামিন ওহীর মাধ্যমে তার প্যারা বান্দাগুলোর সঙ্গে কথা বলে। এই ওহী আসার কায়দা হলো 5টা কায়দা। প্রথম নম্বর কায়দা হলো জিবরাইল সাল্লামকে যে আল্লাহ পাক 600 নূরের পাখা দিয়ে তৈরি করছে, ওই অরিজিনাল ওনার যে আকৃতি আল্লাহ দান করছে, যে আকৃতিটা বিস্তার করলে তামাম সৃষ্টি জগৎটা তার ভিতরে চলে আসে। এই আসলি সূরাত নিয়ে আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে জিবরাইল সাল্লাম আসছেন জীবনে মাত্র 2 বার। বলেন না, সকলে বলেন। আসল সূরাত 1 নাম্বার, 2 নাম্বার মাঝে মাঝে মানুষের সূরাত ধরে, মানুষের আকৃতি ধরে জিবরাইল সাল্লাম দুনিয়াতে ওহী নিয়ে আসতেন। নাম শুনে থাকবেন হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফ বলছে দাহিয়াতুল কলবি এমন একজন সাহাবী, আল্লাহ নবীর 100 লক্ষ সাহাবীর ভিতরে দৈহিক সৌন্দর্য সবথেকে ভালো ছিল হযরত দাহিয়াতুল কলবি। মানুষের সূরাত ধরে জিবরাইল আলাইহিস সালাম যখন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমান হয়ে আল্লাহ নবীর কাছে ওহী নিয়ে আসতেন, ওই নবীর আদরের সাহাবী দাহিয়াতুল কলবির সূরাত ধরে নবীর দরবারে আসতেন। 3 নাম্বার, আল্লাহ নবী যখন ঘুমাতেন কি করতেন? আল্লাহ নবী যখন ঘুমাতেন মাঝে মাঝে নবী আলাইহিস সালাতু সালাম কে রব্বুল আলামিন ঘুমের ভিতরে স্বপ্ন দেখাতেন। নবীদের স্বপ্নটা কি হয় না? জোরে বলে, নবীদের স্বপ্ন কি? নবীদের স্বপ্ন ওহী। এই জন্য শরীয়তের আইন ছিল আম্বিয়া আলাইহিস সালাতু সালাম যখন ঘুমাতেন, বিশ্রাম করতেন, আরাম করতেন, তখন পৃথিবীর কোনো মানুষ ওনাদেরকে ঘুমের ভিতরে জাগাইতে পারত না। এমনকি ওনার বিবিরাও কোনো প্রয়োজনে স্বামীকে জাগাইতে পারবে না। কারণ নবীদের স্বপ্ন কি এটা? তা আপনি যে লোকটা ঘুমানো আসে ওই লোকটা স্বপ্ন দেখে কি দেখে না? আমরা যারা জাগ্রত আমরা কি টের পাই? তা যদি মনে করেন আল্লাহ ওহী দিচ্ছেন আল্লাহ রাসূলকে, এমন সময় যায় যদি একজন সাহাবী ধাক্কা ধাক্কি শুরু করে, তাইলে বেয়াদবি কার সঙ্গে হইল? এই জন্য শরীয়তের আইন ছিল পৃথিবীর আম্বিয়া আলাইহিস সালাতু সালাম আল্লাহর পেয়ারা বান্দা যারা, এরা যখন আরাম বিশ্রাম করবে এদের ঘুমের ভিতরে ডিস্টার্ব করা যাবে না। ওনাদের খেয়াল মতন বা যখন জাগ্রত হবে তখনই কথা বলা যাবে। 3 নাম্বার। 4 নাম্বার, সালসালাতুল জারাস। আল্লামা আইনি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারির ভিতরে বলছে সালসালাতুল জারাস। ওহী নিয়ে যখন জিবরাইল আসতেন তখন আল্লাহর নবীর দরবারে ঘন্টার আওয়াজের মতো একটা আওয়াজ হতো, টক 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 করে একটা আওয়াজ হতো। আল্লাহ নবীর চেহারার উপরে চাদর দিয়ে হুজুরকে আবৃত করে দেওয়া হতো। হুজুরের সেনা দিয়ে হুজুরের এই নুরানি চেহারা দিয়ে পসিনা টপকাইতো। সাহাবায়ে কেরাম বুঝতেন আল্লাহ নবীর উপরে ওহী আসতেছে। 5 নাম্বার, মাঝে মাঝে আল্লাহ পাক তার বন্ধুর সিনার ভিতরে এলকা করতেন, আল্লাহ নবীর সিনার ভিতরে আল্লাহ পাক ঢেলে দিতেন। আমার বাবাজি, এই ওহীর মাঝখানে একজন ফেরেশতা থাকে, তার নাম হইল জিবরাইল। বলেন কথা ঠিক কিনা? ও বাবাজিরা, বুখারী শরীফ
প্রথম খণ্ড, প্রথম অধ্যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবটা নির্বাচন করেছেন, অধ্যায় নির্বাচন করেছেন বাবু কাইফা কানা আবদুল ওয়াহি। ইমাম বুখারী প্রথম খণ্ডে প্রথম একবার শুরুতে যে অধ্যায় আনছে, বাব আনছে, কিতাবটা আনছে, এখানে হলো উনি বলছেন বাবু কাইফা কানা আবদুল ওয়াহি। এই দুনিয়ার ভিতরে ওহী কিভাবে নাজিল হয়েছে তার বর্ণনা উনি দিয়েছেন। বন্ধুরা, আল্লাহ নবীর বয়স 40 বছর। আল্লাহ পাক ওনার সিনার ভিতরে ইলকা করলেন, আমার প্যারা বন্ধু, আমি তোমাকে অল্প সময়ের জন্য একান্তে তোমাকে আমি চাই, তোমার সঙ্গে আমার কিছু প্রেমের আলাপ আছে, তোমাকে একা একা আমি চাই। আল্লাহর হাবিব প্রস্তুত হয়ে গেলেন। একা একা একান্ত নিরিবিলি এই আরবের কোলাহল মুক্ত জায়গা কোথায় খুঁজে পাওয়া যায়? আরবের লোক সংখ্যা কম। বাবাজি যারা হজে গেছেন দেখে আসছেন, আল্লাহর হাবিব তখন আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মারওয়া পাহাড়ের পিছনে একটা জায়গা আছে গাজ্জা নাম করে, ওই জায়গার ভিতরে আয়েশা আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল ওখানে থাকতেন 40 বছর। আল্লাহর হাবিবের বয়স যখন হয়ে গেল, উনি খুঁজতে লাগলেন একান্তে আমার মাবুদকে, একান্তে আমার মালিকের সান্নিধ্যে কিছু সময়ের জন্য আমি ধ্যানমগ্ন হব, যেখানে পৃথিবীর কোনো কোলাহল নাই, কোনো ঝইঝামেলা নাই, আমার কোনো সাহাবায়ে কেরাম নাই, কেউ নাই। একান্তে আমি আল্লাহকে আমি ডাকার জন্য খুঁজতে 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 মক্কা শরীফ থেকে 3 কিলোমিটার উত্তর দিকে, যাদের হজে যাওয়ার সুযোগ হয়েছে আপনারা দেখে আসছেন, 3 কিলোমিটার উত্তর দিকে বিশাল একটা পাহাড়। বাবাজি, যেই পাহাড়টাকে জাবলে নূর বলা হয়, ঠিক নেই? এই জাবলে নূর সাধারণ জমিন থেকে বাবাজি 2500 ফিট উঁচা। কত উঁচা? 2500 ফিট উপরে যাওয়ার পরে ওখান থেকে একটুখানি ঢালে নামতে হয়। যাদের সুযোগ হয়েছে দেখেছেন, ঢালে নামলে পরে সামনে এই স্টেজের মতো এমন একটা সমতল জায়গা আছে, ওই সমতলের একটা কর্নার দিয়ে ছোট্ট একটা গুহা আছে, যেই গুহাটাকে বলা হয়েছে গারে হেরা। এটা ছোট্ট, আল্লাহ আমার কয়েকবার ওটা সুযোগ দিছে। প্রথম আমার জীবনে 2000 সালে উঠছি, তখন তো আমরা জন মানুষ, চুলদাড়ি পাকে নাই। সেই 2000 সালে আমার উঠতে 2.5 ঘন্টা সময় লাগছে। এখানে কোনো রাস্তা নাই, পাহাড় পাথর, ঘুইরা 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 বিশ্রাম করতে হয়, চা খাইতে হয়, পানি খাইতে হয়, আস্তে 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 আস্তে। কত হাজার ফিট বাবাজি? 2500 ফিট উঁচা। ওই গুহাটার ভিতরে ঢুকলে আমার মতো শরীর যদি হয়, 4 থেকে 5 জন লোক ভিতরে বসা যায়, 4 জন লোক বসা যায়। আল্লাহ পাক কয়েকবার সুযোগ দিয়েছেন, নামাজে পড়ার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। ও বাবাজি, গারে হেরার ভিতরে ঢুকলি, দক্ষিণ দিকে তাকালে ছোট্ট একটা ছিদ্র আছে, আমি লক্ষ্য করে দেখছি। ওই ছিদ্র দিয়ে তাকালে আল্লাহর ঘরের মিনারা নজরে আসে। আল্লাহর হাবিব ওখানে ধ্যানমগ্ন হলেন। হুজুরের বয়স তখন 40 বছর। কত? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 55 বছর। হুজুরের যখন 25, আম্মাজানের তখন 40। এখন আল্লাহ রাসূলের 40, তাহলে আম্মাজানের কত হয়? 55 হয়, ঠিক কিনা বাবাজি? 55 বছর ওনার বয়স। আল্লাহ রাসূল চাইলেন আমার মা বোধকে আমি দিল থেকে একটা ডাক দেবো, আল্লাহ এই জায়গাটা একান্তে
আমার একান্তে হতে হবে, দুনিয়ার কোনো কোলাহল যখন না থাকে। 2500 ফিট সওয়ার হলেন, সঙ্গী নাই, সাথী নাই, আলো নাই, খাবার নাই, পানি নাই। বাবাজিরা, বুখারী শরীফের সরাক কেতাবের ভিতরে লেখা আছে, আরব দেশের সব থেকে ধনাঢ্য, আরব দেশের সব থেকে ধনী, 55 বছরের বার্ধক্য বয়সে এই বৃদ্ধা উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন আল্লাহর নবীর জন্য মশকে ভরে ওযুর পানি, আল্লাহর নবীর জন্য গোসলের পানি, আল্লাহর নবীর জন্য সেহরি আর ইফতারি নিয়ে ওই গাজা থেকে 3 কিলোমিটার হেঁটে জাবালে নূরের পাদদেশে এসে ওখান থেকে 2500 ফিট উপরে উঠে গিয়ে আল্লাহ নবীকে সকাল আর সন্ধ্যা উনি দিয়ে আসতেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। আমার মতো মানুষের লাগছে উঠতে 2.5 ঘন্টা। এখন হাজিরা উঠতে উঠতে একটা রাস্তার মতো হয়েছে, কিন্তু আদিকালে কোনো রাস্তা ছিল না। আমরা যখন প্রথম উঠছি তখন কিছুই ছিল না। এখন একটু এই পাকিস্তানিরা ওখানে উঠে সেই করে একটু যাওয়ার মতো পরিবেশ হয়েছে। তাও তো কষ্ট, উঁচা তো ঠিকই আছে। কথা কথা উঁচা কি কমছে? বাবাজি, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 3 কিলোমিটার পায়ে হেঁটে জাবলে নূরের পাদদেশে এসে 2500 ফিট উপরে সওয়ার হয়ে আল্লাহ নবীর সেহরি, ইফতারি, হুজুরের ওযুর পানি, গোসলের পানি উনি দিয়ে আসতেন। আমার বন্ধুরা, 40 দিন যেদিন হয়ে যাবে, আল্লাহ রাসূল রমজান মাস 26 তারিখ সন্ধ্যার পরে আল্লাহ নবী কামরা থেকে একটুখানি বের হলেন। কাতাবে লিখছে, ওই যে সামনে একটু সমতল, ওই জায়গার ভিতরে আল্লাহ রাসূল পায়চারি করছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল কেমনে যেন একটু স্লিপ করে জমিনে পড়ে গেলেন। পায়ের ভিতরে একটু দরদ, একটু ব্যথা উপলব্ধ হয়েছে। সোজা হয়ে দাঁড়িয়ে সামনের দিকে যেই না তাকালেন, আল্লাহ রাসূল বলে, আমি তাকায়া দেখি আমার সামনে আকাশ আর জমিনকে আবৃত করে 600 নূরের পাখা নিয়ে আল্লাহ পাকের মহান এক ফেরেশতা দাঁড়িয়ে আছে। 600 নূরের পাখা, এটা বিস্তার করলে ওই যেখানে সূর্য ওঠে জাপানে আর অস্ত যায় কোনখানে? নরওয়ে। ওই যে কুয়ার ভিতরে অস্ত যায়, এই 2 পাখার নিচে সারা পৃথিবী চলে আসে। এটা বিস্তার করে মাথা আসমানে, জমিনে পা। কি বুঝেন? আপনি ব্যালেন্স রক্ষা করতে পারতেন? আমার তো মনে হয় না। আল্লাহ বলছে, দেখো, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি আমার কালামকে আমার বন্ধুকে না দিয়ে এটা যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম। জাবালে নূরের অপোজিটে আর একটা পাহাড় আছে, যাওয়ার সুযোগ যদি কখনো হয় প্রাণ খুলে দেখে আসবেন। জাবালে নূরের অপোজিটে আর একটা পাহাড় আছে, ওইখানে একটা মোড় আছে, সারা জাবালে নূর বলে। ওইটার পেছনে আর একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপর আল্লাহ কোরআন নাজিল করতে চেয়েছিলেন। পাহাড়টার উপর দিয়ে চাপ দিলে পরে যেমন দুমরায়া মুসরায়া একবার চাইপা যায়, পাহাড়টা এমন হয়ে আসে। আল্লাহ কয়, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, পাহাড়ের উপরে যদি আমি নাজিল করতাম, পাহাড় তার ব্যালেন্স রক্ষা করতে পারতো না, জইলা পইরা মাটি পানি হয়ে জমিনের সঙ্গে মিশা যাইত। আমার দোস্তকে যে ফিটনেস দরকার, আল্লাহ কোরআন ধারণ করার মতো যে ফিটনেস দরকার, আমার দোস্তকে দিয়ে আমি তাকে এখানে আনছি। রাসূলুল্লাহ বলে, আমি তাকায় দেখে বিশাল আকৃতি নিয়ে আমার সামনে দাঁড়ানো।
বাবাজি গভীর মনোযোগ। আল্লাহ রাসূলকে লক্ষ্য করে জিবরাইল সালাম প্রথম যে শব্দটা বললেন, বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম হাদিস, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে জিবরাইল বললেন ইকরা। অর্থ কি? কেন পড়ো বলবেন? পড়েন। ইকরা মানে কি? পড়ুন। হুজুর পড়ুন না, লক্ষ্য করে বলতেছে ইকরা, হুজুর পড়ুন। মুহাদ্দিসরা বলছে কি পড়বে? মুহাদ্দিসরা বলছে একটা কাগজে, নাইলে একটা পাথরে, নাইলে একটা চামড়ার ভিতরে, নাইলে একটা হাড্ডির ভিতরে সূরা আলাকের ওই 5টি আয়াত লিখিত অবস্থায় ছিল। ওই লেখাটা আল্লাহ নবীর সামনে ধরছে পর এইবার জিবরাইল বলে ইকরা, হুজুর পড়ুন। কি বলেন? আপনি আমারে বললেন যে পড়েন, কি পড়বো আমি? কথাটা কিছু একটা লাগবে না? এটা তো উনি আগে জানে তো না, কোরআনকে আগে আসছে, এই মাত্র আসছে। এই জন্য মুহাদ্দিসরা বলছে ওই যে 5টি আয়াত, এটা যে কোনো একটা ওই দিনে যার আল্লাহর কুদরত যা ছিল লিখিত ছিল, রাসূলের চেহারার সামনে ধরায়া জিবরাইল বলে ইকরা, হুজুর পড়ুন। বাবাজি বুখারী শরীফ প্রমাণ করছে, আল্লাহ রাসূল বলেন মা আনা বিকারিন ইয়া জিবরাইল, আমি তো পড়া জানি না, আমি কেমন করে পড়বো? জিবরাইল সাল্লাম আবার বললেন ইকরা, হুজুর পড়ুন। দ্বিতীয়বার যাই জিবরাইল সাল্লাম বললেন ইকরা, হুজুর পড়ুন। এইবার আল্লাহ রাসূল বললেন মা আনা বিকারিন, আমি পড়া জানি না। বুঝতেছেন? ভালো করে বুঝেন। এটা বুখারীতে আছে, উলামা ইকরাম বলেন আসেনি, প্রথম খণ্ডে আসেনি, প্রথম অধ্যায় প্রথম খণ্ড প্রথম অধ্যায় একেবারে প্রথম নিয়তের হাদিসের পরের হাদিস, লম্বা হাদিস। তৃতীয়বার জিবরাইল আবার বললেন ইকরা, হুজুর পড়ুন। তৃতীয়বার আল্লাহ রাসূল জবাব দিলেন মা আনা বিকারিন ইয়া জিবরাইল, আমি পড়া জানি না। দুনিয়ার কোন উস্তাদের কাছে আমি যাইনি, দুনিয়ার কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমি ছাত্র হইনি, দুনিয়ার কোন শিক্ষকের কাছে আমি শিখিনি। বুখারী শরীফ বলতেছে বাবা এইবার আল্লাহর হুকুম, জিবরাইল সাল্লাম তার কুদরতি হাত এভাবে প্রসার করলেন, রাসূলুল্লাহকে এইভাবে ধরলেন, জিবরাইলের সিনা আল্লাহ নবী সিনার সঙ্গে মিলালেন, সিনার সঙ্গে সিনা মিলায়া বুকের সঙ্গে বুক লাগায়া হালকা মৃদু একটা চাপ দিয়ে যেই না জিবরাইল আল্লাহ নবীকে ছেড়ে দিল, এইবার আল্লাহ রাসূল तमाम পৃথিবীর সবথেকে বড় আলেম হয়ে গেল। আল্লাহ রাসূল নিজের অজান্তে পড়তে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজি আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী, সমস্ত দুনিয়ার উলামায়ে কেরাম একমত আল্লাহর কালামের পরে দুনিয়ায় যদি কোন সহিহ কিতাব থাকে ওই কিতাবটার নাম হলো বুখারী শরীফ। ঠিক না ভাই? এই বুখারীর প্রথম খণ্ড প্রথম অধ্যায় 2 নম্বর হাদিস রাসূলুল্লাহ 3 বার বললেন আমি পড়া জানি না, পড়া জানি না, পড়া জানি না। তার অর্থ কি? দুনিয়ার কোন উস্তাদের কাছে আমি শিখি নাই। আপনি আল্লাহর কাছ থেকে শিখতে চাই। জিবরাইল সিনার সঙ্গে সিনা মিলায়া যেই না ওনাকে ছেড়ে দিলেন, এইবার আল্লাহ রাসূল সারা পৃথিবীর ইলম, ফাসাহাত, বালাগাত, সম্পৃক্ততা, সংযোজন, কাফিয়া, উরুজ, সৃষ্টি জগতের ভিতরে যত ইলম আছে সমস্ত ইলমের মহাজ্ঞানী আল্লাহর নবী হয়ে গেলেন। এই হাদিসের ব্যাখ্যা এখন মুহাদ্দিসরা করা শুরু করছে। একটুখানি আগে যে আল্লাহ রাসূল বললেন আমি পড়া জানি না, আবার বললেন আমি জানি না, আবার বললেন আমি পড়ি নাই, সিনার সঙ্গে সিনা মিলায়া, বুঝলেন তো? সিনার সঙ্গে সিনা মিলায়া
একটু মন একা কোলাকুলি করে দেয় না, ছেড়ে দিল। এইবার উনি পড়তে শুরু করলেন, রহস্যটা কি? সিনার সঙ্গে সিনা মিলায়া কি দিলেন? অধিকাংশ মুফাসসিররা বলছে রব্বুল আলামিন জিবরাইলকে বাহক বানায়া নবীর সিনার সঙ্গে সিনা লাগায়া সিনা থেকে সিনায় যে ইলমটা ট্রান্সফার করা যায়, ইলমে লাদুনি দিয়ে আল্লাহ আর নবীকে ভরপুর করে দিলেন। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাদুল কারির ভিতরে বুখারীর শরহ প্রথম খণ্ডের ভিতরে লিখছে, ফায়েজ হইল 6 প্রকার। কয় প্রকার? ওর ভিতরে একটা ফায়েজ হলো ইত্তেহাদে ফায়েজ। বুখারীর শরহ আল্লামা আইনি রাহমাতুল্লাহ আলাইহি 25 খণ্ডে বুখারীর শরহ করছে প্রথম খণ্ড। উনি বলেন আল্লাহ নবীকে ওই দিন গারে হেরার ভিতরে রব্বুল আলামিনের পক্ষ থেকে ইত্তেহাদে ফায়েজ দিয়ে আল্লাহ পাক তাকে দুনিয়ার সবথেকে বড় জ্ঞানী বানায়া দিলেন। বাবাজি এবার বলেন তো দেখি, সিনা থেকে সিনায় দেওয়া একটা ইলম আসে না নাই? আসতে বললেন কেন? আর একটু জোরে বলেন, আসে না নাই? ও বাবাজি, আসে না নাই? সিনা থেকে সিনায় যে ইলমটা ট্রান্সফার করা যায়, ওই ইলমটা চোখের সামনে দেখা যায় না, আসলে ওর অস্তিত্ব আছে। ইলমে জাহের দেখা যায়। জাহের মানে যেটা সুস্পষ্ট চোখের সামনে দেখা যায়, তার মানে কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস, ইলমে জাহের, এটা চোখের সামনে আল্লাহর কালাম আছে, হাদিস শরীফ আছে, ইজমা আছে, কিয়াস আছে, ইলমে জাহের। আর একটা লোকায়িত ইলম আছে, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, সিনা থেকে সিনায় দেওয়া যায়, ওইটার নাম হইল ইলমে বাতিন। এখন এই পরবর্তী যুগে এসে একদল শিক্ষিত সমাজেরা বলতেছে যে এটা দেখি না, সেটা বিশ্বাসও করি না। নাউজুবিল্লাহ বাড়ি যায় বলবেন সব জিনিস কি দেখা যায়? আপনারা এখানে বসে আছেন, এখানে বসে কি আপনারা আসমান দেখছেন? আসমান তো নাই। আছে? চন্দ্র আছে, তারকা আছে, কিন্তু এখানে বসে অস্তিত্ব তো আছে। কথা বলো, তাহলে যেটার অস্তিত্ব বিদ্যমান কিন্তু দেখা যায় না, ওইটার নাম হলো বাতেন, লোকায়িত। কি বুঝাইতে পারছি? আর জোরে বলেন, বুঝাইতে পারছি? বুঝতেছেন না, বুঝেন না? পিছনে বাইরে কি শোনা যায়? শুনেন, একটা উদাহরণ শুনেন। আমার হাতে মনে করেন একটা গ্লাস আছে। কি আছে? যে গ্লাসের ভিতরে আমি দুধ নিচ্ছি, দুধ, পাথরঘাটার দুধ দেখতে কেমন, সাদা না কালো? সকলে বলেন। হাজার হাজার মানুষ জিজ্ঞেস করলো, বাবাজি আমার হাতে কি আছে? আপনারা কি বলবেন? দুধ আছে, তাই না? আমি বলবো না, এটার ভিতরে ঘি আছে আর মাখন আছে। আপনি তো আমরা বলতেই পারেন ঘি মাখন কোথায় আছে দেখান। আমি স্টেজে বসে আপনারা দেখাইতে পারবো, কিন্তু এই দুধের কণায় কণায় ঘি আর মাখন লুকায়িত আছে না নাই? বুঝতেছেন না, বুঝেন না? এই দুধটা হলো শরীয়ত। দুধটা কি? কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা আর কিয়াস, এটা হলো দুধ। এটা শরীয়ত, এটা ইলমে জাহের। বুঝা গেছে? আর ওই দুধের ভিতরে কণায় 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 লুকায়িত, দুধের থেকে আরো 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 অনেক দামি লুকায়িত গোপন আর একটা জিনিস আছে, ওইটার নাম হলো ইলমে বাতিন। কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াসের ভিতরে লুকায়িত আছে ইলমে বাতিন। তার মানে দুধ ছাড়া যেমন ঘি হয় না, এক নম্বর দুধ ছাড়া যেমন মাখন হয় না, প্রকৃতপক্ষে শরীয়তের পূর্ণ আমল ছাড়া কোন তরিকা ইলমে বাতিন হয় না। ঠিক কিনা? আচ্ছা, আপনার দুধ যদি 2 নম্বর হয়, আপনার দুধে যদি পানির ভেজাল থাকে, তাহলে আপনি 1 নম্বর ঘি পাবেন? মাখন পাবেন? শরীয়তের আমলে যদি আপনার কোথাও কোনো ত্রুটি থাকে, আপনি হারাম খান, আপনার ঘরে পর্দা নাই, নামাজে আপনি অলসতা করেন, আপনার এই ইলমে মারিফাত, এই বাতিনের 4 পয়সা কোনো দাম নেই।
আগে লাগবে কি? শরীয়ত। আগে কি লাগবে? সবার মুখে শুনতে চাই, আগে কি লাগবে? আগে লাগবে শরীয়ত, আগে লাগবে দুধ। দুধটা যদি তোমার অরিজিনাল হয়, দুধের ভিতরে যদি পানি মিশানো না থাকে, দুধটা যদি অরিজিনাল হয়, ওই দুধের ভিতরে শ্রম দিলে ওই দুধের থেকে আরো দামি ঘি আর মাখন বের হয়। দুধের কেজি কত টাকা আপনার দাম? 80 টাকা। আর 1 নম্বর ঘিয়ের কেজি 1800 টাকা। কেউ পাওয়া কঠিন, কি ঠিক? তাহলে দুধের ভিতরে লুকায়িত আছে ঘি আর মাখন, আসেন? এখানে বসে আমি দেখাইতে পারবো না। যদি আপনি দেখতেই চান, আমি দেখাইতে পারবো। কালকে সকালে পাথরঘাটা মিষ্টি দোকানগুলোতে গিয়ে দেখবেন, ওরা ডেইলি 25, 50, 60 কেজি দুধ ওরা প্রতিদিন সকালে কিনে নি। পাথরের ব্যবসায়ীরা, এই মিষ্টিওয়ালারা দুধ কিনে সকালবেলা একটা বাক্সের ভিতরে রাখে, একটা টিনের ভিতরে ঢালে। কথা বলে। এরপরে মিষ্টিওয়ালার দোকানের কর্মচারীগুলি ওরা একটা বাঁশের ডান্ডা ওই দুধের ভিতরে ঢুকায়, কোমরে গামছা একটা বাঁধে, ওই ডান্ডার পাল্লার উপর একটা গামছা বাঁধে। এরপরে সকালবেলা দুধের মিষ্টিওয়ালা সকালে টানতে শুরু করে। মুরব্বীরা কর না, সত্য বলতেছি না ঠিক ভুল বলতেছি? ঠিক আছে। টানতে 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 ঘাম ঝরবে, শরীর ক্লান্ত হবে। এরপরে যত টানবে ওই দুধের নির্যাস ঘি মাখন উপরে ভেসে উঠবে। সত্য নেই? আর এই মাখনটা জাল দিলে কি হয়ে যায়? দুধ কয় নাম্বার লাগবে? জোরে কান বাবাজি। ঠিক অনুরূপ ভাবে কোন আমল হারা গুনাহগার, বদকার, শিয়াকার, পাপী, এই দুনিয়ার হাজারো গুনাহ করছে, এমন কোন গুনাহগার মানুষ যদি হক্কানি আল্লাহর দরবারে, হক্কানি আল্লাহর ওলিদের দরবারে এসে ওনাদের হাতে হাত দিয়ে শরীয়তের পূর্ণ আমল সহ বায়াত মুরিদ হইয়া মিষ্টিওয়ালার মতো যদি সকাল আর সন্ধ্যা ওই মিষ্টিওয়ালার মতো যদি সে টান দিতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি, মিষ্টি দোকান সকালে ওই দুধের ভিতরে কতক্ষণ সুন্দর পরে ওর ভিতরে সন্দীপ গায়ের ঘাম ছড়িয়ে যেমন সে আবরণ পায়, ঘি মাখন পায়, ঠিক অনুরূপ ভাবে বাবা একজন বদকার, একজন শিয়াকার, একজন গুনাহগার মানুষ হক্কানি একজন আল্লাহর ওলির দরবারে এসে বায়াত মুরিদ হয়ে যখন সে টান দেওয়া শুরু করে, আল্লাহর যখন জিকির করা শুরু করে, এই জিকিরটার পাথর ঘাটা থাকে না। আল্লাহ রাসূল বলেন এই জিকিরটার সে আজিমে পৌঁছায়া যায়। কতক্ষণ আল্লাহকে ডাকতে ডাকতে ওর ভিতরে যখন 40 দিন সময় চলে যায়, তখন ওর ভিতরে এমন একটা হাল পয়দা হয়ে যায়, ওই হালটা যখন তার ভিতরে আসে তখন তার এই ডাকটা আর পাথর ঘাটা থাকে না। ওর জবানে ক্ষমতা বাড়ে, হাতে ক্ষমতা বাড়ে। ইয়াদুহু ইয়াদুল্লাহ ওয়া আইনুহু আইনুল্লাহ। ওই লোকটা তরিকার সবক মস্ক করতে 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 ওর এমন একটা অবস্থা হয়, ও চক্ষু বন্ধ করলে এই পাথর ঘাটা বসে আর সে আজিম পর্যন্ত দেখতে পারে। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করি, মানুষ যখন মারা যায়, পাথর কাটা লোক মারা যায় তো আজরাইল পাথর কাটা চিনে না, চিনে টিনে না, আসে তো মাঝে মাঝে আসে। একটা লোক মারা গেছে মনে করেন, এখানে একটা লোক মনে করেন মারা গেল, আপনি আমি সকলে বলবো লোকটা কি করলো? স্ট্রোক করলো। ভালো করে আমি আগেই বলছি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
স্ট্রোক করে লোকটা মরে গেছে। শুনতেছেন? সকলের কান খাড়া তো, হৃদয়ের কান দিয়ে শুনেন ভাই। লোকটা মরে গেছে। আচ্ছা বলেন তো, লোকটার লাশ এই ময়দানে পড়ে আসে না নাই? মাথা আছে, পা আছে, চক্ষু আছে, হাত পা আছে, সব ঠিক আছে। আচ্ছা বাবাজি, নাই কি বলেন তো? কি নাই? ভালো করে বুঝ করে বলেন, কি নাই? রুহু নাই। খাসাটা আছে, ময়না নাই। ঠিক নি বাবা? এইবার বলেন তো দেখি, এই বডির দাম বেশি না রুহের দাম বেশি? সকলে বললেন না? বাবাজি, এই বডির দাম বেশি না রুহের দাম বেশি? তোমার হাত পড়ে আসে, তোমার পা পড়ে আসে, চক্ষু পঞ্চেন্দ্র সবই পড়ে আসে। মাহফিল শেষ হয়ে গেছে, তোমার বাড়ি মঠবাড়িয়ার কাছে ওই চরদুয়ানি, গাড়িতে করে তোমার বাড়িতে পাঠায় দেওয়া হলো। লোকটা মারা গেছে, আত্মীয় স্বজন ছুটে আসছে, বন্ধু বান্ধব ছুটে আসছে। কঠিন ঠান্ডা, বারান্দায় রাখা যাবে না, ঘরের ভিতরে রাখো। এই রাতে দাফন কাফন হবে না, সকাল 10টায় জানাজা হবে। ছেলে এসে ঢাকায় আনবে। বাবাজি, পাশের মানুষগুলি দেখে সান্ত্বনা দিয়ে ঘরে চলে যাচ্ছে, আত্মীয় স্বজন চলে যাচ্ছে। রাত্র যত গভীর হয়, বাড়ি তত শূন্য হয়, মানুষজন নাই। কথা কথা জানাজা তো সকাল 10টা, 12টা 1টা বেজে গেল। কান্নাকাটি ছেলেরা করে ক্লান্ত, বিবিও কতক্ষণ কান্না করে ক্লান্ত। যার যার এখানে সেখানে বসে আসে, ঘুমিয়ে পড়ছে। আপনার শোয়ার ঘরটা, আপনি যেখানে বিবিকে নিয়ে ঘুমানো, ওই ঘরে লাশটা নিয়ে রাখছেন কলরে বালিশ ছাড়া। কথা কথা আহারে, কালকে সকাল পর্যন্ত আপনার লাশের কাছে কে থাকবে? এখন বাসা শুরু হয়েছে। চাচির এটাইকে বলে, চাচি এই জায়গার ভিতরে রাত্রে থাকা হয়? বলে না, আমি পারবো না। চাচার এটাইকে বলে, না আমার শরীর ভালো না। কথা বলে সর্বশেষ বিবিকে ডাক দিয়ে বলে, বিবি 40 বছর তোর স্বামীকে নিয়ে এই কামরার ভিতরে তুই রাত্র যাপন করছো। আমরা সিদ্ধান্ত করছি কালকে সকাল পর্যন্ত তোর স্বামীকে তুই পাহারা দিবি। আহা বন্ধুরে, বিবি ডাক দিয়া বলে, 40 বছর ছিলাম, আজকে আমার ওই ঘরের ভিতরে ঢুকতে আমার ভয় করে। জ্ঞানী বন্ধুরা, সবই তো আসে, বলেন তো শরীরের ভিতরে নাই কি? আর একটু জোরে বলেন না, কি নাই? তুমি কেমন জ্ঞানী, তুমি কেমন শিক্ষা নিছো, তুমি কেমন লেখাপড়া করছো, তোমার এই বডি এটা থেকে 1000 গুণ বেশি দামি তোমার রূহ। ওইটা হলো আসল জিনিস। ওইটা থাকলে তোমার মূল্য আছে, রূহ না থাকলে তোমার মূল্য নাই। ময়না খাসার ভিতরে থাকলে খাসার দাম আছে, ময়না নাই, খাসা বাচ্চারা পা দিয়ে লাইতে বেড়ায়। কথা কন, ময়না আছে, খাসার দাম আছে। কথা কন, তুমি কেমন বুদ্ধিমান, তোমার এই বডি মায়ের পেট থেকে 40, 50, 60 বছর লাস্টিং। কবরে দেওয়া হবে, 12 ঘন্টা গেলে লাশের গন্ধ আসছে, তাড়াতাড়ি মাটি চাপা দাও। শরীরটা আছে মাত্র 60, 70, 80 বছর, এরপরে আর শরীর নাই, পয়সা গেছে, গন্ধ হয়েছে, মাটি হয়েছে, মিশে গেছে। কথা কথা, কিন্তু রুহু আছে না? রুহু এদিকে আপনার জন্ম থেকে রুহু তৈরি হয়েছে। রুহু তৈরি হয়েছে কখন? সৃষ্টি হয়েছে কখন? সারা পৃথিবীর নবী, রসুল, হাজী, গাজী সকলের রুহু এক জায়গায় সৃষ্টি করে একসঙ্গে সব এক মজমার ভিতরে আল্লাহ বসাইলেন। কি মনে আছে না? সূরা আরাফ
সমস্ত রুহু আদম থেকে নিয়ে একেবারে কিয়ামতের আগে যে লোকটা মারা যাবে, এই সব রুহু এরম যেরকম আমরা বসছি এরকম কোটি 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 বিলিয়ন কোটি এক জায়গায় বসায়া আল্লাহ জিজ্ঞেস করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? এটা আল্লাহ জিজ্ঞাসা করছেনি। আর আলেমরা বলেন না, হুজুরা বলেন না, বলছেনি। এই জগৎটাকে বলা হয় আলমে আরওয়াহ, রুহের জগৎ। তখন রুহগুলা কি বলছিল? ক্বালু বালা, হ্যাঁ আপনি তো আমাদের রব। আমরা স্বীকৃতি দিয়ে আসছিলাম ওই দিন, তাম পয়গম্বর দিয়েছিল। এখানে একটা জিনিস বোঝার আছে, ওই আলমে আরওয়াহের ভিতরে আমার মাথা ছিল না। কথা বলেন, মাথা তো মায়ের পেট থেকে, কথা বলেন না কেন? আলমে আরওয়াহের বডি ছিল না, কথা বলেন, এই অঙ্গ প্রত্যঙ্গ ছিল না, ওইখানে ছিল মাত্র রূহ। আল্লাহ পাক মহাসত্তার সামনে দাঁড়ায় জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? বলেন তো এই কথাটা রব্বুল আলামিনের প্রশ্নটা আপনার আমার तमाम দুনিয়ার রূহগুলা শুনছে না শুনে নাই? শুনছে। না শুনলে জব দিল কেমনে? কি শুনছে? জোরে বলেন। তাহলে শুনতে গেলে কি লাগে? তাহলে এই সূরা আরাফের আয়াতের তাফসীর প্রমাণ করতেছে প্রত্যেকটা মানুষের রূহের কান আছে। বডি তো মায়ের পেট থেকে আসছে, কি বুঝতেছেন বাবাজি? শুনছে পর, শুনছে পর, এইবার রূহগুলো জবাব দিছে বালা। এইবার বলেন তো বলতে গেলে কি লাগে? কথাটা মুখ লাগে। প্রত্যেকটা রূহের মুখ আছে। তাফসীরে লিখছে রব্বুল আলামিন সৃষ্টি রূহগুলির সামনে আল্লাহ রব্বুল আলামিনের দিকে তাকায় আসিল। নাকি কতগুলো অন্ধ রূহ নিয়ে আল্লাহ বলতেছে, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের রব না? এই কথার শেখ সাবাকে বোঝা যায় রূহগুলো, কুদরতি রূহগুলো আল্লাহ পাকের কুদরতি সত্তার দিকে তাকায় আসিল। এটা বোঝা যায় কিনা? আল্লাহ বলতেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তার মানে তোমরা সকলে আমার দিকে তাকাই তো আসো। কথা কর। তাহলে এই আয়াতের শেখ সাবাকে প্রমাণ করে প্রত্যেক মানুষের রূহের চোখ আছে। কথা কর বাবাজি। তোমার এই 3.5 হাত বডি, এইটার চোখ নষ্ট হয়ে গেল। তুমি 5 লাখ খরচ করে ওই মাদ্রাজ চলে যাচ্ছ শঙ্করে চোখের চিকিৎসার জন্য। তোমার হার্টে ডিস্টার্ব, তুমি চলে গেলা ব্যাংকক 10 লাখ। কিডনি চেঞ্জ করা লাগবে কলকাতা, ভেলোরে যাও, ব্যাঙ্গালোরে যাও। 40 বছরের এই শরীরটাকে ঠিক রাখার জন্য, শীতের দিন হাত পা ঠিক রাখার জন্য লোশন মালিশ, হাজার রকমের তোমার শরীরকে ঠিক রাখার জন্য তুমি ট্রিটমেন্ট করো, ভালো করার জন্য চেষ্টা করো। কথা কথা এই 40 বছরের বডির পিছনে এত ত্যাগ। 40 বছরের বডি ঠিক রাখার জন্য, চোখটাকে ভালো রাখার জন্য তুমি মাদ্রাজ চলে যাচ্ছ, এইটার ট্রিটমেন্ট তুমি দিচ্ছ। কিন্তু বাবাজি, তোমার এই শরীরের কোনো দাম নাই। অনন্তকাল যে রূহটা তোমার কাজে আসবে, এইটা রোগাক্রান্ত হয়ে তোমার দুধের 2 আঙ্গুল নিচের ভিতরে ওই যে কলকটা অন্ধকার হয়ে শয়তান বাসা বেঁধে জং পড়ায় এটা রোগী বানায় একেবারে অকেজ বানায় ফেলছে। তুমি তো জিন্দেগিতে একটা বার ওই রুহের ডাক্তারের কাছে গেলা না। কথা কোন ঠিক কিনা? এই শরীরটাকে ঠিক করার জন্য আমরা কত পরেশান, হয়রান। চোখের ট্রিটমেন্ট করাইতে হবে, চোখটা ভালো রাখতে হবে, হাতটা ভালো রাখতে হবে, কানটা ভালো রাখতে হবে। কি আমরা যাই না? ডাক্তার দেখান না আপনারা? বলেন না কেন? তোমার এই 60 বছরের শরীরকে ঠিক রাখার জন্য হাজারো ডাক্তার, কবিরাজ নিয়ে চিকিৎসা নিয়ে তুমি পাগল। কিন্তু তোমার বাম দুধের 2 আঙ্গুল নিচে
এই যে কলব আসে, উপরে যে রূহ আসে, এগুলি নষ্ট হয়ে, এগুলো আরোগ আক্রান্ত হয়ে, এগুলি অকেজ হয়ে শয়তান পেশাব পায়খানা করে এগুলোর নাপাক বানায় রাখছে। তুমি কেমন জ্ঞানী, তুমি কেমন শিক্ষিত, যে রুহের উপরে তোমার শাস্তি হবে, যে রুহের উপরে তোমার শান্তি হবে, সারা অঙ্গের ট্রিটমেন্ট করালা, তুমি তো তোমার জিন্দগিতে রুহের ট্রিটমেন্ট করালা না। ও বাবাজি, রুহের ট্রিটমেন্ট করার জন্য সিঙ্গাপুর যাওয়া লাগে না, রুহের ডাক্তার দেখানোর জন্য মাদ্রাজ যাওয়া লাগে না, রুহের ডাক্তার আসবে তোমার বাড়িতে হাজির। বাবাজি, রুহের ডাক্তার নাম হইল হক্কানি আল্লাহর ওলি। মানুষ যখন একজন হক্কানি আল্লাহর ওলির দরবারে এসে তরিকার সবক নিয়ে যখন আল্লাহকে ডাকতে শুরু করে, ওই ডাক্তার জমিনে থাকে না, ডাক্তার সে আজমে পৌঁছায় যায়। শর্ত আছে একটা, ওই ডাকটা হওয়া লাগবে তোমার দিলের ডাক। কিসের ডাক? জোরে বলেন না, কিসের ডাক? দিল সে जो बात निकलती है आसर रखती है पर नहीं है मगर ताकत परवाज रखती है। ওই ডাকটা যদি তোমার রাতের শেষ ভাগের ডাক হয়, ওই ডাকটা যদি জওফর লাইলের ভিতরে হয়, পৃথিবীর কোন মানুষ যখন জেগে থাকে না, তুমি যখন গভীর রাত্রে উঠে একটা ডাক দাও আল্লাহ, ওই ডাকটা যদি তোমার দিলের ডাক হয়, কবি বলে পর নেই হ্যায়। ওই ডাকের ভিতরে কোনো ডানা নাই, ডায়নামা নাই, ইঞ্জিন লাগানো নাই, मगर ताकत परवाज रखती है। ওই ডাকটা যদি রাতের আধারে, রাতের শেষ ভাগে একান্তে যদি তোমার মালিককে তুমি ডাক দিতে পারো, কবি বলে পাখা লাগে না, ডায়নামো লাগে না, ইঞ্জিন লাগে না, ওই জমিনের বসে ডাক্তার সে আজিমে পৌঁছায় যায়। খোদা তোমায় ডাকতে জানি না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। রাতের শেষ ভাগে যদি একটা ডাক দেওয়া যায়, ও দুনিয়ার ভাইরা, রাতের শেষ ভাগের ডাক আল্লাহর দরবারে বড় প্রিয় ডাক। এই দুনিয়ার যত সুদখোর আছে, ঘুষখোর আছে, বেনামাজি আছে, ফাসেক আছে, ফুজ্জার আছে, গাঞ্জাখোর আছে, সন্ধ্যা থেকে শুরু করে রাত্র 1টা 2টা 3টা পর্যন্ত দুনিয়ার সব অপকর্ম কইরা তারা যার যার জায়গায় শুয়ে পড়ে। কেউ হোটেলে, কেউ ক্লাবে, কেউ রিসোর্টে, কেউ বাড়িতে, কেউ মদের আড্ডা, কেউ জুয়ার আড্ডা, কেউ ব্যবসাখানা, ময়দানে ওরা থাকে না। আল্লাহ কয়, দুনিয়ার এই জাহান্নামী মানুষগুলি, এই মদখোর, এই জুয়াখোর, এই গাঞ্জাখোর, এগুলি যখন আন্ডারগ্রাউন্ডে চলে যায়, তখন এই তামাম দুনিয়ায় আমার একদল পেয়ারা মানুষ আসে। ওরা যখন ঘুমায়া পড়ে, আমার পেয়ারা বান্দাগুলির তখন ঘুম ভেঙে যায়। রাতের শেষ ভাগে ওরা ঘুমায় না, পৃথিবীর কোন আলেম শেষ রাতে ঘুমায় না, এই দুনিয়ার কোন তলবে আলম ফজরে আযান দিলে ঘুমায় না, এই দুনিয়ার কোন হাজিরা ঘুমায় না, এই দুনিয়ার কোন তাহাজ্জুদ গুজার ঘুমায় না। কিন্তু রাস্তার ভিতরে কোন সুদখোর নাই, মদখোর নাই, জুয়াখোর নাই, বাগিবাজি নাই, এগুলো সব সব আন্ডারগ্রাউন্ডে, লেপের তলে, কম্বলের তলে, হোটেলে, রিসোর্টে, বাসা বাড়িতে। কথা না, কোন আলেম এখন ঘুমানো নাই, কোন তলবে আলেম ঘুমানো নাই, কোন আল্লাহর ওলি এখন ঘুমানো নাই। ওরা যখন ঘুমাইতে যায় আর আল্লাহর এই পাগলগুলির তখন ঘুম ভেঙে যায়। আল্লাহ কয়, এই সময়টা, এই সকালটা, এটা আমি মুমিনদের দখলে দিয়ে দেই। 24 ঘন্টার ভিতরে শেষ রাতের ঘুম, সকালবেলার বায়ু, সকালবেলার আবহাওয়াটা, এই আল্লাহর জান্নাতি মানুষগুলোর শ্বাস প্রশ্বাসের কারণে আল্লাহ কয়, সকালের বায়ুটা আমি দুনিয়ার মানুষের জন্য মসৃণ করে দিয়েছি।
কারণ ফাসিকরা এখন সমাজে নাই, সুদখোর এখন রাস্তায় নাই, ঘুষখোর এখন দোকানে নাই। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এখন সারা দুনিয়া মুমিনের দখলে। কেউ পুকুরে গোসল করে, কেউ ওযু করে, কেউ মাদ্রাসা, কেউ খানকা, কেউ কাশবাসা বাড়িতে আল্লাহর জিকির করে, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, কান্নাকাটি করে। আল্লাহ কয় এই সকালটা আমি আমার মুমিনদের দখলে দিয়ে দিছি। ওরা যখন আমারে ডাক দেয়, ওই শেষ রাতের ডাকটা আমি আল্লাহ সারা না দিয়া পারি না। শেষ রাতের একটা ডাক, শেষ রাতের একটা ডাক আর সে আসলে পৌঁছায় যায় যদি ওই ডাকটা দিলের থেকে হয়। কোন থেকে হয়? দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায়। কবি বলে দিল থেকে যে ডাকটা আসে, ওই ডাকের ভিতরে একটা তাসির আসে, প্রভাব আসে। পর नहीं है मगर ताकत परवाज रखती है। ওইটার ভেতরে আল্লাহ পাক আল্লাহকে ডাকতে 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 জিকিরে বসতে বসতে ওই লোকটার সিনার ভিতরে, ওই লোকটার জবানের ভিতরে এমন একটা পাওয়ার আল্লাহ পাক দান করে, ওই ডাকটা আর জমিনে থাকে না, ওই ডাকটা আর সে আজিমে পৌঁছায় যায়। বাবাজি, নিয়ম কানুন আমরা জানি না, ওই নিয়মটা শেখার জন্য আল্লাহর ওলিদের কাছে আসতে হয়। কথা কন, কথা কন, কথা কন। কেমনে উনি আল্লাহর ওলি হইলেন? ইবাদত ছাড়া কি আল্লাহর ওলি হওয়া যায়? কথা কন না, বলেন না। আমার 500 টাকা ইনকাম করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করতে 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 জীবন শেষ। 500 টাকা জোগাড় করতে জীবন যায়। কথা ঠিক নেই ভাই? আর কাউকে টাকা দেওয়ার জন্য লক্ষ লক্ষ হাজার হাজার টাকার বান্ডিল নিয়ে 4-5 হাজার লোক লাইন দিয়ে ঘন্টাকে ঘন্টা দাঁড়ায় থাকে। টাকা দিবে, পয়সা দিবে, আপেল দেবে, কমলা দেবে, মুরগি দেবে, গরু দেবে। কি ভুল বললাম? বলেন না, বলেন না, ভুল বললাম? উনি কি মাইকিং করে বলছে যে তোমরা শস্য নিয়ে আসবা, টাকা নিয়ে আসবা, গরু নিয়ে আসবা, মুরগি নিয়ে আসবা, আপেল নিয়ে আসবা, কমলা নিয়ে আসবা? বলছে? তোমার 500 টাকা কামাইতে জীবন যায় আর তাকে দেওয়ার জন্য জীবন যায়। কন্যা কন্যা যারা শস্য নিয়ে গেছেন দেখছেন না, ঘন্টাকে ঘন্টা। এটা কি এমনি এমনি হয়? এমনি এমনি হয় না। আল্লাহ পাক সুস্পষ্ট হাদিসে কুদসিতে বলছেন, আল্লাহ যখন পৃথিবীর কোন মানুষকে ভালোবাসে তখন আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলে, দেখো অমুক দেশে অমুকের ছেলে অমুক আমার ওলি, আমি তারা ভালোবাসি, ফেরেশতারা তোমরা ভালোবাসো, দুনিয়ার মুমিনদের অন্তরে তাকে ভালোবাসতে বলো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তখন সাধারণ মানুষগুলি আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে শুরু করে। আরো একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার দোস্তরা, আপনারা পাথরঘাটার মানুষ, আপনাদের কাছে সার্সিরার কিছু নতুন করে বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি। কারণ এই পাথরঘাটার আর সার্সিরার ঘাটি আমরা ছাত্র জীবন থেকে জানি যে এই পাথরঘাটা একটা সরসিরার ঘাটি। কি ভাই কথা ঠিক না? ভুল বললাম? ভুল বললাম নাকি? ভুল বললাম নাকি? কিন্তু ইদানিং কালে চাকচিক্য, আধুনিকতা, রূপ, ঢং, হেলিকপ্টার, বিমানের টিকিট, চেহারা মেকআপ আসে কিনা, টাকা 60-70 হাজার লাগে কিনা, এমন কিছু চাহিদা আপনাদের ভিতরে জাগ্রত হয়েছে। কি কথা বলেন না? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, যারা কন্ট্যাক্ট করে প্রোগ্রাম করতে আসে, 40,000 দেওয়া লাগবে, 50,000 দেওয়া লাগবে, হেলিকপ্টারে নেওয়া লাগবে, বিমানের টিকিট দেওয়া লাগবে, এটা আপনারা কোন দৃষ্টিতে দেখেন? এরা কি দিনের খেদমত করায় না টাকা কামাই করে? আমার বাবাজিরা, এই দরবারটা, এই এলাকাটা সার্সিরার ঘাটি। আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, সার্সিরা নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, মরহুম আবু জাফর সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমরা যার হাতে বায়াত হয়েছিলাম, আমাদের জীবন যার পিছনে আমরা কাটিয়েছি, সদ্য মরহুম আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে এতিম করে
মুহররমের 10 তারিখ রাত্র 2:11 হুজুর আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমরা ব্যথিত, আমরা ভারাক্রান্ত, আমরা দুঃখিত, কিন্তু সঙ্গে সঙ্গে আমরা খুশি এজন্য যে হুজুর চলে গেছে, এটা দুনিয়ার নিয়ম, যেতেই হবে, কিন্তু এই দরবারকে হুজুর খালি করে চলে যান না। কি কথা ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই দরবার চালাইতে, এইটার হাল ধরতে যতটুক ইলম, যতটুক আমল, যতটুক যোগ্যতা দরকার, হাতে কলমে দীর্ঘ 30-35 বছর ট্রেনিং দেওয়া আমাদের বর্তমান হুজুর কেবলাকে তৈরি করে তারপরে ওদের চোখের আড়ালে গেছে। কি কথা সত্য? বলেন বলেন, সত্য? আচ্ছা আপনারা বলেন, হুজুর ইন্তেকালের পরে যে শ্বশুরের মিলাদ অনুষ্ঠান হইল, অনুষ্ঠান হয়েছিল না একটা? ওই অনুষ্ঠানে আপনারা কেউ গেছিলেন? আপনারা যারা ছিলেন আপনারা বলেন। অনেক সরকারি বড় বড় নেতারা অনুষ্ঠানে আসছিল না? হুজুরের আলোচনা আপনাদের মনে আছে? বর্তমান হুজুর যে আলোচনা করছিলেন, ইউটিউবে আছে, দেখেন কি আলোচনা করছে, শুনে দেখেন। প্রত্যেকটা আলোচনা তার শুনে দেখেন। প্রত্যেক দিনের আলোচনার ভিতরে নতুনত্ব। আমরা হতভম্ব হয়ে যাই যে এই বয়সে এই কথাগুলো সে কোত্থেকে বলে, আল্লাহু আকবার, কোথা থেকে বলে, কি করে? হুজুর তাকে কাছে রেখে সার্সিরা যখন তালিম দিতেন, আপনারা লক্ষ্য করছেন, হুজুর তালিম শুরু করায়া যে একবার জিকির করায়া মাইকটা আস্তে করে বর্তমান হুজুরের কাছে দিয়ে দিতেন। কি দেখছেন নি আপনারা? কি বাবাজি দেখছেন? 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 আমার বাবাজি, আমার দোস্তেরা, বন্ধুরা, আমি অনুরোধ করব, আজকে হুজুর এখানে আসছেন, মরহুম হুজুর ইন্তেকালের পরে এই নতুন হুজুরের এই প্রথম পাথর কাটা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবাজি, সার্সিনা দরবার শরীয়তের দরবার। সার্সিনা দরবারে কোনো বেদাত আছে? শরীয়ত বিরোধী কোনো কাজ আছে? সার্সিনা দরবারের মাজারের সেজদা নাই, সার্সিনা পীরের পায়ে সেজদা নাই, সার্সিনায় কোনো ঢোল তবলা নাই, সার্সিনায় ছোট বড় কোনো মেয়ে ছেলে নাই, শরীয়তের বিরোধী কোনো কার্যকলাপ সার্সিনা দরবারে নাই। সার্সিনা দরবার হেদায়েতের দরবার, শরীয়তের দরবার। নবী নাই, সাহাবা কেরাম নাই, তাবিঈন নাই, তাবিঈন নাই। আপনি দিনের উপরে চলতে গেলে একজন আল্লাহর ওলিকে অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে। সকলে সার্সিনা হুজুরের বায়াত হন এটা আমি বলতেছি না, যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত আপনাকে দিতেই হবে। আপনি তো ইলম নাই, আপনি হাদিস বুঝেন না, আপনি তাফসীর বুঝেন না, আপনি উসুল বুঝেন না, মানতিক বুঝেন না, ফাসাগাত বুঝেন না, আপনি কেমনে ইসলামী জীবন আপনি গঠন করবেন বলেন? লক্ষ লক্ষ মানুষ যাকে অনুসরণ করে, লক্ষ লক্ষ হক্কানি আলেম যে তৈরি করে, এমন একজন যোগ্য আল্লাহর ওলির হাতে হাত দিয়ে আজকে জীবনের শেষ মনে করে আমরা তওবা করব। কি রাজি? সকলে বলেন রাজি? কে কে রাজি? একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। মুহাব্বতে দরুদ পড়েন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা ساعة الشجر نطق الحجر شق القمر بشارته صلى الله হুজুর কেবল অল্পক্ষণের ভিতরে স্টেজে তশরিফ আনতেছেন। আমরা হুজুরের মূল্যবান নসিহত শুনবো, আখেরি দোয়া নিয়ে আমরা বাড়ি যাবো। রাজি সকলে? কি সকলে রাজি? সকলে রাজি? সকলে রাজি? হুজুর কেবলার হাতে হাত দিয়ে আমরা হুজুরের হাতে হাত দিয়ে জীবনের শেষ তওবাটা আজকে করতে চাই। আব্দুল্লাহ আলাইহির একটা ওয়াজে আমি শুনছি, আপনারা যারা পুরানো শুনছেন,
হুজুরকে তো আমরা দেখছি কয়েক বছর হুজুরকে পাইছি, আবু জাফর সাহেব রহমতুল্লাহ। হুজুর বলতেন, এক লোক হুজুরের কাছে আসছে একটা ফতোয়া জানার জন্য। আয়সা বলে, হুজুর আমাদের কূপের ভিতরে একটা বিড়াল পড়ছে, বিড়াল ওইটা আর উঠতে পারে না, মারা গেছে। পানির ভিতরে অল্প জায়গা, হাউসের ভিতরে বিড়াল পড়ে মারা গেলে গন্ধ হয়ে গেছে, এই পানি দিয়ে ওযু গোসল করা যাবে? ওই লোকটা দৌড়ায় হুজুরের কাছে আসছে যে, হুজুর আমাদের কূপের ভিতরে তো বিড়াল পড়ছে, এখন এই পানিটা কেমনে পাক করবো? মরহুম আবু জাফর সাহেব রহমতুল্লাহ আলাইহি তালিমের ভিতরে মাঝে মাঝে এই ঘটনাটা বলতেন। হুজুর বলছে, বাবা বাড়িতে যে ওই কূপের থেকে 40 বালতি পানি উঠাইয়া বাইরে ফেলে দেবো, এটাই ফতোয়া। এ বাড়ি যায় 40 বালতি পানি ফেলাই দিছে। তা আগে যে পানি আসছিল তার থেকে পানি কমছে না বাড়ছে? একদিন পরে দেখে যে দুর্গন্ধ যা আসছিল, এখন দুর্গন্ধ আগের থেকে আরো বেশি হচ্ছে। লোকটা চিন্তা করে, হুজুরে কি ফতোয়াটা কি ভুল দিল নাকি? গন্ধ তো কমে না, গন্ধ তো আগে থেকে বাড়ছে। আবার গেছে হুজুরের কাছে, হুজুরে কয় যে, হুজুর আপনি একটু কিতাব দেখে ভালো করে ফতোয়া দেন না হুজুর, আমি গরিব মানুষ, আমার পানি খরিদ করারও সুযোগ নাই, কাছে কাছে পুকুর নাই, আমার এই হাউস ছাড়া আমার কোনো কাজ চলে না। হুজুর আর একটু কিতাব দেখেন না, পানি তো 40 বালতি ফেলছি কিন্তু গন্ধ তো যায় না। হুজুরের চিন্তা করে বলে কি, বলতে আরো 40 বালতি আজকে যে ফেলা, কালকে এসো। আজকে যে আবার 40 বালতি ফেলছে পানি। পরের দিন আসছে, আজকে হুজুর না কোনো কাজ হয় না, আপনি একটু কিতাবই দেখেন, কোনো গন্ধ যায় না, আরো গন্ধ বাড়ছে। হুজুর চিন্তা করে, কি বলে ফেঁকা বলতেছে, 40 বালতি পানি ফেললেই কূপের পানি শুদ্ধ হয়, ওযু করা যায়, গন্ধমুক্ত হয়। এই 2-40-80 বালতি ফেলাইলো কোনো কমে না। হঠাৎ হুজুরের মনে হচ্ছে, হুজুর জিজ্ঞেস করে, বাবা ওই যে বিড়ালটা পড়ছিল কুয়ার ভিতরে, ওই বিড়ালটা বাইরে ফেলছ? কয় না হুজুর, এটা তো ফেলি না। আপনি বলছেন 40 বালতি পানি ফেলার জন্য, আমি 40 বালতি পানি ফেলাই দিছি, বিড়াল ফেলানোর কথা আপনি তো বলেন না। হায় রে বোকা, রে বোকা, তোমার বিড়ালটা বাইরে না ফেলায় 40 বালতি কেন পানি শূন্য করলেও তো বন্ধ যাবে না। কি বলেন? তাহলে বিড়ালটা আগে ফেলতে হবে। আমি তওবাটা আমাদের রসমি একটা তওবা হয়েছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি, এই পড়ে বললাম তওবা হয়ে গেল। আবার আপনাদের ভিতরে একটা খারাপ অভ্যাস হয়েছে, একজন মানুষ যখন মৌতের পর্যায়ে চলে আসে, মারা যাওয়ার সময় হয়, টের পাওয়া যায় না, কথা বলে, চোখ বড় হয়ে যায়, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, মেয়েরা কান্নাকাটি করে, বিবি কান্নাকাটি করে, তখন মেয়েরাই বেশি ব্যস্ত হয় তাড়াতাড়ি বাবার মুখে পানি দেওয়ার জন্য আর কালেমা পড়ানোর জন্য। কথা কান, এটা তার আবেগ, কি বলেন তা না? আবার কিছু আছে ওই দৌড়ায় হুজুর ডাকতে যায়, হুজুর তাড়াতাড়ি ডাকে একটু তওবা পড়ায়। আপনাদের দেশে আসে না? এটা কিন্তু কোনো নিয়ম নাই, এটা কিন্তু মুসিবত একটা আছে এখানে। লোকটা যখন মরজমত হাজির হয়ে গেছে, মারা যাওয়ার সময় হয়ে গেছে, ওই টাইমে তাকে কালেমা পড়ানোর জন্য কোনো প্রেসার দেওয়া যাবে না, কারণ সে তো আজরাইল দেখতেছে, আপনি দেখেন না, সে দেখে। আজরাইল আগে আসে না তো, আগে আসে ফেরেশতারা, আজরাইলের হেল্পার যারা তারা আসে আগে এসে ওই লোকটার দৃষ্টি যেদিকে আছে তার অপোজিটে এসে ফেরেশতারা বসে, বৈশা এরা ঠিকঠাক করে কোন কায়দায় কখন কোন কায়দায় রুহুটাকে বের করবে। একেবারে জাস্ট টাইম, সময় যখন শেষ, ওই টাইমে পট করে আজরাইল ফেরেশতা আসে, এসে রুহুটারে টান দিয়ে বের করে, ওই যে ফেরেশতারা আগে আসছে মুকাদ্দামাতুল জায়েশ যারা, ওদের কাছে একটা চামড়ার মজবুত একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে রুহুটা ঢোকায় দিয়ে আজরাইল চলে যায়, আর কোনো কাজ নেই। আজরাইলের কাজ হলো খালি রুহু বের করা, আর কোনো কাজ নেই। ইলিন সিজিদে নেওয়ার জন্য ফেরেশতা ভিন্ন। ফেরেশতাদের সব গুজগাছালি, সব তারা তৈরি হচ্ছে, পজিশন নিচ্ছে, কোন কাজে কি করবে। ওদিকে ছেলে ব্যস্ত হয়েছে হুজুর আনছেন তওবা করানোর জন্য, মেয়ে ব্যস্ত হয়েছে পানি খাওয়ানোর জন্য, বিবি ব্যস্ত হয়েছে এই তাড়াহুড়া করে বাবার গায়ে, বাবা কালেমা পড়ো, কালেমা পড়ো, কালেমা পড়ো। এই যে প্রেসারটা তাকে দেওয়া হবে, শরীয়তে নিষেধ। কারণ সে যখন দেখতেছে যে আজরাইল আসছে, মরজমত শুরু হয়ে গেছে, চোখ বড় হয়ে গেছে, মুখ থেকে লালা বের হচ্ছে, এদিক থেকে ওদিক থেকে অস্থিরতা করে, তার মানে আসে দেখে কি চোখের সামনে, কথা কয় না, ফেরেশতা দেখে।
অস্থির হয়ে গেছে। এখন যে ওই যে মরজে মৌতের যন্ত্রণা উপলব্ধি করতেছে, বলতে পারে না। এই টাইমে যদি আপনি কালেমা পড়ানোর জন্য তাকে প্রেসার দেন, আর সে যদি বিরক্তি ভরে অস্বীকার করে, এমনকি কিতাবে লিখেছে মুখ ঘোরায় নিয়ে যায়, তারপরেও লোকটা বেঈমান হয়ে মারা গেল। আপনি বলেন কলেমা পড়েন, এত কষ্ট হচ্ছে আজরাইল দেখে, এ মুখ ঘোরায় নিল, তার মানে কি কলেমাকে কি করলো? ডিনাই করলো। কথা বুঝেন? ভালো করে বুঝেন। এই জন্য খবরদার এই পাগলামি করবেন না। মরণের মুহূর্তে ওখানে তাকে প্রেসার দেওয়ার কোনো নিয়ম শরীয়তে নেই। কলেমা পড়ানোর জন্য তাকে এতদিন কি করছেন? আপনি জওয়ানকালে কি করছেন? অসুস্থ হওয়ার আগে কি করছেন? এখন কোন তওবা, এই তওবার কোনো দাম নাই। এই তওবা বেশি প্রেসার করে অনেক লোক আমার জানা মতে বেঈমান হয়ে মারা গেছে। আমারে বলছে হুজুর তওবা করার জন্য কালেমা পড়ার চেষ্টা করছি, সে অস্বীকার করে, মুখ নাড়ায়। তার মানে কি? তার মানে কি? পড়বো না, আমার অস্থিরতা বোধ হচ্ছে, আমি অশান্তিতে আছি, পড়ার মতো আমারই নাই। তার মানে কলেমাকে কি করা হলো? শরীয়তের বিধান হলো এমন কোন লক্ষণ যদি কখনো দেখেন, হাফেজে কোরআনকে পাশে এনে সে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? এই তেলাওয়াত চলবে। আর পাশে বসে নিজে সে কালেমা শরীফ পড়তে থাকবে, যেটাকে তালকিন বলা হয়। ওকে প্রেসার দেওয়া, পড়ানোর জন্য বাধ্য করা, এটা সম্পূর্ণ নিষেধ। আপনি আপনার কাজে কালেমা পড়বেন, আপনাকে শুনে যদি তার মুখে জারি হয়ে যায়, এটা নূরুন আলা নূর। কিন্তু আপনি বাধ্য করতে পারবেন না। বেশিরভাগ মেয়েরা কিন্তু ভুলে এই কাজটা করে। বাপ মা মারা যাওয়ার সময় মেয়েরাই কাছে বেশি থাকে, ছেলেরা থাকে কম। এরা কাজে করে বিভিন্ন জায়গায় থাকে। এরা তো বুঝে না, এরা খালি বাবারে কলমা পড়ানোর জন্য ব্যস্ত। মায়ের কলমা, বাবা মা তো আজরাইল দেখছে, তো রুহু যায় আর আসে, তখন একে টর্চারিং করা যাবে না। জওয়ান খারাপ তওবা, বুড়া বয়সে ঠিক তওবা করবেন আপনি। আপনার নেই শক্তি, আপনি ডাইনে তাকাইলে বামে যান। কথা বলেন, প্রস্রাব করতে বসলে আপনার পায়খানা হয়ে যায়, আপনি এখন কি তওবা করবেন? এখন তো আপনি অটোমেটিক মসজিদে আসবেনই, আপনার সেই শক্তি নাই শয়তানি করার। এখন তো মসজিদ মুখী আপনি হবেনই। মসজিদ যাবেন না তো যাবেন কোথায়? কথা কন। তওবা করতে হবে কখন? জওয়ান কালে। কখন? জওয়ান কালে তওবা করতে হবে। যৌবন কালে কি করছে এইটা আল্লাহ জিজ্ঞাসা করবে। বুড়া কালে তো সবই টুকটুকে মসজিদে যায়, ওই যাওয়া না, আসল যাওয়া না। তোমার যৌবন কালে কি করছে এইটার পাই টু পাই হিসাব না দিয়ে একটা কদম সামনে আগানো যাবে না। বাবাজি, তাও আজকে উত্তম সুযোগ, আল্লাহর ওলি আমাদের মাঝে আসছে, হুজুরের হাতে হাত দিয়ে জীবনের শেষ তওবাটা করো। রাজি? মুসা কালিমুল্লাহর নাম শুনছেন তো? উনি খুব রাগী মানুষ ছিলেন, জালালি হালের মানুষ ছিলেন। একটা চড় মারছে আজরাইলের, চোখ একটা কানা হয়ে গেছে। এটা বুখারী শরীফের হাদিসের ভিতরে আসে। একটা চড় মারছে আজরাইলের, চোখ একটা শেষ, চোখই নেই আজরাইলের। বুখারীতে আছে। এক চড় মারছে একটা কীর্তির, একটা চড় দিছে, জায়গায় মারা গেছে। প্রচন্ড জালালি হাল। ওনার বাড়ি তো মিশর, প্রচন্ড গরম, উত্তপ্ত, বালু, পানি শূন্য, মানুষগুলি মরে যাচ্ছে। শাকসবজি নাই, ক্ষেত খামার নাই, রান্না করতে পারে না, গোসল করতে পারে না। ওনার উম্মত সব এসে ওনারে জড়ো করে ধরছে, হুজুর মানুষ তো মরে গেল মিশরে, আপনি আল্লাহর নবী, আপনি এখানে বসে আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি একটু আল্লাহরে বলেন না, আল্লাহ যদি একটু মেঘ দেয়, একটু বৃষ্টি দেয়, আমরা একটু আরামে থাকতে পারি, আল্লাহর কাছে একটু বলেন। মুসা নবী কয়, ঠিক আছে বলবো, তো একটা কাজ করো, আমি একা কেন বলবো, তোমরা আসো, আমরা সবাই মিলে একটা খোলা ময়দানে বসা হাত জাগায়া আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বলি। এটা কি নামাজ? ইস্তিসকা নামাজ। সব আসো না, এলান করছে, সব আইসা ভরে গেছে ময়দান, কানায় কানায় পরিপূর্ণ। মুসা নবী ইস্তিসকা নামাজ পড়লেন, এবারে 2 হাত উঠাইছে, আল্লাহ মেঘ দেন না, বৃষ্টি দেন না, পানি দেন না, আমার উম্মত সব মরে গেল, আমরা খালি বলে আমি কি বলবো, দেন না আল্লাহ। উনি যত কান্নাকাটি করে, তফসির লিখছে গরম আগে যা ছিল তার থেকে আরো বাড়তে আছে। বুঝলি কথা? মুসা নবী যত কাঁদতেছে, গরম আরো তত কি হয়, কোনো কমে না। মুসা নবী রাগী মানুষ না, তো জালালি হালের মানুষ। কাজে আমি আপনার সঙ্গে কথা বলি, আবার আমার যা আসলে সব এই বড় ময়দানে জমা করছে, আমি একা বললেও তো বলতে পারতাম, কিন্তু সবাই নিয়ে আপনারা ডাকি। আমি চাই মেঘ, বৃষ্টি, পানি, আর আপনি আরো গরম দিতে আসেন। মনে মনে রাগ হইতে আসছে যে
আল্লাহর সঙ্গে এত কথা বলি, আমার একটু বৃষ্টি দিবে, বৃষ্টি দেয় না। এখন আমি এই লোকগুলোরে কেমনে মুখ দেখে? এই যে মনে মনে চিন্তা করছে, আল্লাহর সঙ্গে সঙ্গে ডাক দিচ্ছে, মুসা রাগ হইও না, বৃষ্টি তো দেব, কিন্তু একটা রহস্য আছে। মুসা বলে, আল্লাহ কি? দেখো, এই যে তুমি বনি ইসরাইলের এই যেগুলারে জমা করছ, এর ভিতরে একটা লোক আছে 40 বছর সে আমার সঙ্গে নাফরমানি করে। সে তোমার চেহারা ধরছে, তোমার টুপি নিছে, তোমার এই দাড়ি নিছে, জুব্বা নিছে, কিন্তু ভিতরে ভিতরে তোমার কি করে? মুনাফিকি করে। এটা তোমার না, লেবাস করছে, কিন্তু আসলে তোমার না, এটা কাফের। এই 40 বছর তোমার নবুয়তের পর থেকে তোমাকে ডিস্টার্ব করে, তোমার বিরুদ্ধে লাগবে, এই শয়তানটা এর ভিতরে আছে। মুসা, এই মুসা, ওই 40 বছরের কাফেরটারে বের করে দাও, এক্ষুনি বৃষ্টি হবে। আল্লাহ তো যদি নাম কইয়া দেয়, মুসা নবী আজরাইলের চোখ ছিঁড়ে ফেলাইছে, আর এই লোকটার চোখ রাখবে একটা? আল্লাহর নাম বলেন। আল্লাহ চিন্তা করছে যে আমার মুসা তো জালালি হালের মানুষ, নামটা কইলে কি এই মাটি কিলে আর মেরে আলাইবে। আল্লাহর নাম কয় না, আল্লাহ কয় 40 বছর নাফরমানি করছে, এই লোকটা ভিতরে আছে, এই লোকটারে তুমি বাইর করো। আর নামও বলে না, ঠিকানাও বলে না, মোবাইল নাম্বার তো নাই। মুসা নবী তো দাঁড়ায় ধমকায়, কে খাড়া? আচ্ছা বলেন তো, যেই লোকটারে ধমকাইতেছে এই লোকটা বুঝেনি? হ্যাঁ, এখন এ মুসা নবীরে চিনে না, যা যাইলে চোখ ছপড়াইয়া খোলাইয়া দিছে, এই লোকটা কত চেতালো। এখন মুসা নবী দাঁড়ায় যে ধমকানি শুরু করছে, এখন সোরা মনে মনে চিন্তা করে, আল্লাহ এই ধমকাইতে ধমকাইতে যদি আমার পাইয়াই যায় শেষ পর্যন্ত, তাহলে আমার পিঠে চামড়া আজকে থাকবে না। মুসাও মারবে, গ্রামেরাও মারবে, কিলাইয়া বৃষ্টি নাই, পানি নাই, আমার জন্যই দেশটা একেবারে বালু মরুভূমি হয়ে গেছে, আমার আর রক্ষা নাই। ওই জায়গায় বসে দিল থেকে একটা ডাক দিছে, আল্লাহ ও পরওয়ারদিগার, 40 বছর নাফরমানি করছি, এই 40 বছর তোমার পয়গম্বরকে প্রতি কাজে কাজে আমি ডিস্টার্ব করছি। তোমার মুসা জানে না তুমি অন্তর্যামী, তুমি সব খবর জানো, আমার নামটা গোপন রাখছো, আল্লাহ ভালো করছো। যদি এই নামটা জানাই দিতে আমি বাড়ি ফিরে যাইতে পারতাম না। মুসা যেই কায়দায় ধমকাইতেছে, শেষ পর্যন্ত যদি আমি প্রকাশ হয়ে যাই, তাইলে আমার আর জীবন রক্ষা হবে না। আল্লাহ পরওয়ারদিগার, তওবা করলাম, জিন্দেগিতে আর একটা কুফরি করব না। বাবাজি, কেতাবে লেখা আছে মুসা নবীকে আল্লাহ পরিচয় দিলেন না, ওই ময়দানে বসে আল্লাহকে দিন থেকে একটা ডাক দিছে, আল্লাহ। ওই একটা ডাক আর ওই মিশরে জমিনে পড়ে নাই গো বাবা, ওই একটা ডাক আর সে আজিমে পৌঁছায়া গেছে। তাফসীরে লিখছে, মুহূর্তের ভিতরে মিশরে মেঘাচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেছে, পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। মুসা নবী দৌড়াইতে আছে, মুহাম্মদের সব দৌড়ায়, 1 সপ্তাহ লাগাতার মিশরে বন্যা হয়ে গেছে, নীলনদ কানায় কানায় পরিপূর্ণ। এখন মুসা হাত তুলে, আল্লাহ বন্ধ করেন, বন্ধ করেন, ফিরাইয়া দেন, সব বুড়ে ছেড়ে শেষ হয়েছে। 1 সপ্তাহ পরে ওরে দোয়া করছে, পর এই বৃষ্টি বন্ধ হয়েছে। কি তওবা করবেন? দিল থেকে তওবা করবেন? জোরে বলেন, তওবা করবেন? তওবা করার আগে বিড়ালটা ফালাইতে হবে। রাজি? খালাইবেন? আপনি ঘুষ খাচ্ছেন, ঘুষ চালাই যাচ্ছেন, মদ খাচ্ছেন, মদ চালাই যাচ্ছেন, নেশা করেন, নেশা চালাই গেলেন, তাহলে এই তো আবার কি ফায়দা আছে? এই তো আবার কোনো ফায়দা নাই। বিড়ালটা ফালাইতে হবে, আপনার জানার সাথে গুনাহগুলারে বন্ধ করে দিয়ে আল্লাহ বলির হাতে হাত দিয়ে তওবা করলে পিছনের সব গুনাহ আপনার মাফ। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।
আল্লাহ কয় পাহাড় পরিমাণ গুনাহ যদি তুমি খাস তওবা করতে পারো তোমার সব গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ কয় খালি মাফ করি না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবাটা যদি খাস তওবা হয় তাহলে তোমার গুনাহগুলির সব আমি নেক আমল দিয়ে বদল করে দেব। ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, সব গুনাহগুলোরে আমি কি বানায় দেব? কথা কয় এই 40 বছরে যত গুনাহ করছেন এই তওবাটা যদি খাস তওবা হয়, অন্তরের ইয়াকিনে মজবুত হয় যে আর শয়তানি করব না, এই ইয়াকিন নিয়ে যদি তওবাটা করতে পারেন আল্লাহ কয় সব মাফ করব, খালি মাফ করব না, তোমার সব গুনাহকে আমি নেক আমল বানায় দেব। তাহলে যে যত বড় বেশি গুনাহগার সে তত বেশি বড় ওলি আল্লাহ হয়ে যাবে। কি কথা? গুনাহগুলো সব নেক আমল হয়ে গেল, তাহলে সে ওলি আল্লাহ হয়ে গেছে না? আমার বাবাজি, আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আজকে হুজুর আসছেন, হুজুরের সঙ্গে আপনারা দেখা করবেন, হুজুরের ফু নেবেন, দোয়া নেবেন, তওবা করবেন, বায়াত যারা হননি বায়াত হবেন। বাবাজি, আমাদের মাথার উপরে একজন মুরব্বী থাকা দরকার। যার মুরব্বী নাই, তাম্বিহুল গাফিলিন কিতাবে লিখছে, যার মুরব্বী নাই তার মুরব্বী হইল শয়তান। আপনার একজন মুরব্বী পিছনে থাকলে আপনি কখন কোন কাজ কি করবেন তার খেয়ালের উপরে তার পরামর্শ নিয়ে করলে আপনার ভুল ত্রুটি কম হয়। উস্তাদ ছাড়া ড্রাইভিং শেখা যায়? কথা কন। এই চুল পেকে দাড়ি পেকে একেবারে থুরথুরে ফুরফুরে হয়ে গেছে, এরপর আর বসে দেখলে তাই উস্তাদ। কথা কন। উস্তাদ ছাড়া হয় না। আল্লাহর ওলিরা এই তরিকার উস্তাদ, রূহের উস্তাদ, কলমের উস্তাদ হল আল্লাহর ওলিরা। আসুন না বাবাজি, আজকে আমরা হুজুরের হাতে তওবা করি, জীবনের শেষ তওবা করি। আজকে যেভাবে হুজুর বলেন আমরা আমাদের জীবনটা সেভাবে গঠন করার চেষ্টা করি। রাজি? সকলে বলেন রাজি? সাতসিনা দরবার সম্পর্কে আপনারা জানেন, সাতসিনা আলিয়া মাদ্রাসা, সাতসিনা দিনিয়া মাদ্রাসা, 2500 দিনিয়া মাদ্রাসা সারা বাংলাদেশে চলছে। আলিয়া মাদ্রাসার অবস্থা আপনারা জানেন, আমি বলবো না, এটা বললে আপনারা আরো বিরক্ত হবেন। 4500 মাদ্রাসা আলিয়া, নেসারিয়া, সালেহিয়া, 4500, একটা ডিস্ট্রিক্ট নাই আপনি দেখাইতে পারবেন না। আপনাদের বরগুনাও আছে, বরগুনা নেসারিয়া কামেল মাদ্রাসা আছে, এর পাশে পটুয়াখালী পাঙ্গাসিয়া নেসারিয়া কামেল মাদ্রাসা আছে, ওই আমাদের খুলনা মুজগুন্নি নেসারিয়া কামেল মাদ্রাসা আছে, ওই ঢাকা ফরিদাবাদ নেসারিয়া কামেল মাদ্রাসা, চট্টগ্রাম পাহাড়তলী নেসারিয়া কামেল মাদ্রাসা। কয়টা লাগবে আপনার? এই পাশের থানাটা মির্জাগঞ্জ, মির্জাগঞ্জ থানার ভিতরে নেসারিয়া সালেহিয়া 29টা মাদ্রাসা আছে। সব দাদা হুজুরের করা, মরহুম হুজুরের করা, আবু জাফর সালের করা। এদের যুগের পরিবর্তনে, সময়ের ব্যবধানে লেখাপড়ার মান কি হইতেছে আপনারা তাকাইলে আপনি দেখতে পাবেন। এটা বললে নিজের থুতু নিজের গায়ে লাগার মতো হয়। আলিয়া মাদ্রাসাগুলি, আমরাও লেখাপড়া করছি আলিয়া মাদ্রাসায়, কিন্তু আজকে যে করুণ দশা আলিয়া মাদ্রাসাগুলির ভিতরে, একটা ছেলের দিকে তাকাইলে বোঝা যায় না যে এটা মাদ্রাসায় পড়ে না স্কুলে পড়ে। কোন ক্লাসে কোন জামাতে পড়ো জিজ্ঞাসা করলে বলে 9-এ পড়ি, 8-এ পড়ি, 7-এ পড়ি। আউয়াল, দোয়াম, সুয়াম, চাহারম, পাঞ্জাবি এগুলো জীবনে শোনেই নেই। কথা কন না, টুপি আসে না, দাঁড়িয়ে আসে না, কোনো আমল আখলাক আসে। একটার সময় মাদ্রাসা ছুটি হয়, ঘন্টা পিটায়, ঘন্টার আওয়াজ শুনে মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, হুজুরাও বাড়িতে রওনা করে, ছেলে 400 বাড়িতে রওনা করে, মসজিদে মুসল্লি আছে 3 জন। এরা আমার বাগেরহাটের কথা কইলাম, আপনাকে এই জায়গার কথা আমি বললাম না। এটা কি সঠিক? খোঁজ নিয়ে দেখেন, গ্রামঘাটে খোঁজ নিয়ে দেখেন। তাহলে এই কি হইতেছে আমাদের? আমল যদি না থাকে তাহলে হইল কি? মরহুম আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহি 1985 সালে এই আমারই জিন্দেগিটা ধরে রাখার জন্য দিনিয়া মাদ্রাসা হুজুর প্রতিষ্ঠা করে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবাজি, শর্ষিনা দিনিয়া মাদ্রাসা বর্তমানে প্রায় 3000 ছাত্র সম্পূর্ণ ফ্রি খোরাকি খেয়ে ছাত্রাবাসে থেকে তারা লেখাপড়া করছে। আপনাদের এলাকায় অনেক ছাত্র আছে যারা শর্ষিনা মাদ্রাসায় পড়ালেখা করে, কি আছে না?
আপনি বলেন তো দেখি, ওই শর্ষিনা মাদ্রাসার ছেলে আর আপনাদের এলাকার একটা মাদ্রাসার ছেলে পাশাপাশি দাঁড়াইলে এদের চেহারার ভিতরে পার্থক্য আছে? লেবাস পোশাকে আছে? আমল আখলাকে আছে? বছরের প্রথম আমি বিনয়ের সঙ্গে বলবো, বাবা যদি সুযোগ থাকে একটা ছেলেকে কোরআনের হাফেজ বানান। যদি আপনার সুযোগ থাকে একটা ছেলেকে আলেম বানান, স্বর্ণের অক্ষর দিয়ে, শুনতেছেন সকলে, স্বর্ণের অক্ষর দিয়ে এই সিনার ভিতরে লিখে রাখে নামে গুনাহগারের কথা, হক্কানি আলেমের মা এবং বাবা, হক্কানি কোরআনের হাফেজের মা এবং বাবা কশ্চিন কালো জাহান্নামের আগুনে জ্বলবে না। একটা ছেলেকে যদি হক্কানি আলেম বানাতে পারেন, একটা ছেলেকে যদি হক্কানি কোরআনের হাফেজ বানাইতে পারেন, আপনার কিসমত খুলে যাবে, আপনি ফার্স্ট ক্লাস জান্নাতি। বছরের শুরু জানুয়ারি মাস চলতেছে, আমি আপনাদের খেদমতে আরজ করছি, শর্ষিনা মাদ্রাসায় ভর্তি চলতেছে, আপনাদের ছেলেগুলারে আপনারা শর্ষিনা মাদ্রাসায় ভর্তি করান, ছেলেগুলারে দিনিয়া মাদ্রাসায় ভর্তি করান। আমার বাবাজি, আল্লাহর ওলির দরবারে লেবাসে, পোশাকে, আমলে, আখলাকে, সিরাতে, সুরাতে একটা ছেলেকে আল্লাহওয়ালা করতে যে ট্রেনিং লাগে, শর্ষিনা দরবারে সেই ট্রেনিং দেওয়া হয়। বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, কথা ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আমার বাবাজি, বছরের শুরু আমি আপনাদের কাছে এই দরখাস্তটা দিলাম, বাবাজি একটা ছেলেকে কোরআনের হাফেজ বানান, একটা ছেলেকে আলেম বানান। আপনারা অনেকে চিন্তা করেন যে এখানে 4-5 বছর 10 বছর পড়ুক তারপরে শর্ষিনা নিয়ে যাবো, এটা ভুল সিদ্ধান্ত, এটা সঠিক সিদ্ধান্ত না। এখানে ছেলে 15-16 বছর যে পড়াবেন, ওই 15-16 বছরের ভিতরে তার অন্তরে একটা বীজ বুকে যাবে, ওই বীজ নিয়ে শর্ষিনায় গেলে ওই ছেলে পড়া শর্ষিনার মাসলাটা থাকে না। হুজুর কাবলা তো শিবান্তেছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আমির হিজবুল আজম সাহেবুল কিবলা স্যার সিরাজ আওয়ার শরীফ, নারায়ে তাকবীর, ইসলাম সব মাহফিল, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ স্যার সিরাজ আওয়ার শরীফ, শোনেন, পিছনে ভাইরা বসার জায়গা পাচ্ছে না, মেহরবানি করে একটু সামনে আগান, সকলের সামনে দিকে আগে আসেন, মেহরবানি করে সকলের সামনে দিকে আগান, আগান আগান, আগে কেউ বলবেন না, সকলের সামনে আগে আসেন, মেহরবানি করে পিছনে ভাইদেরকে একটু বসার জায়গা করে দেন, সকলের সামনে আগে আসেন, সামনে আগান, সামনে আগান, সকলের সামনে আগান। মোহাব্বতে দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি। সকলে বসেন না বাবাজি, যে যেখানে আছেন জায়গা নিয়ে সকলে বসেন, বসেন না, এদিকে বাবাজিরা বসেন। হুজুর কাবলা তশরিফ আনছেন, খুশি না বেজার? এই স্টেজে যারা আছেন আপনারা বসেন, বসেন বসেন বসেন, আর আপনারা বসেন না, কেন স্টেজে আপনারা কেন দাঁড়াইছেন? সকলে বসেন, সকলে বসে পড়েন, সকলে বসে পড়েন, কেউ দাঁড়ানো থাকবে না, সকলে বসেন। আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করছি, হুজুর কাবলা তশরিফ এনেছেন, যারা বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। হযরত পীর সাহেব হুজুর কাবলা এখনই মূল্যবান নসিহত, আখেরে দোয়া করবেন। রাস্তাঘাটে যে যেখানে আসেন সকলে জায়গা নিয়ে বসুন, হুজুরের নসিহত শুনবেন, আমরা তওবা করব ইনশাআল্লাহ। শেষ পর্যায়ে একটি কথা বলতে চাই, যে কথাটা বলছিলাম, শর্ষিনা দিনিয়া মাদ্রাসায় একটা ছেলেকে পাঠানো যাবে না ভাই, একটা ছেলেকে আলেম বানানো যাবে না। আপনারা একটা ছেলেকে হক্কানি আলেম বানান, কোরআনের হাফেজ বানান, শর্ষিনা পাঠাবেন। প্রাথমিক শিক্ষার জন্য আপনাদের স্থানে স্থানে, এলাকায় এলাকায় হুজুর কাবলা খানকা দিনিয়া মাদ্রাসা ইতিমধ্যে 2500 দিনিয়া মাদ্রাসা ইতিমধ্যে প্রতিষ্ঠা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে 2500 দিনিয়া মাদ্রাসা, পটুয়াখালী এই এলাকার কেন্দ্র
আমরাগাছিয়া খানকায় সালেহিয়া বিশাল কমপ্লেক্স খানকা আপনারা সকলে জানেন। আপনারা মাহফিল আসতেছে সামনে, ফাল্গুন মাসের প্রথম বুধ বৃহস্পতি শুক্রবার আমরাগাছিয়ার মাহফিল, জানেন তো? আপনারা যেয়ে থাকেন। এই দিনিয়া মাদ্রাসা আপনাদের বরগুনাও বিভিন্ন জায়গায় ইতিমধ্যে প্রতিষ্ঠা হয়েছে, আপনারা শুনলে খুশি হবেন। এই পাথরঘাটা পৌরসভার ভিতরে এই পাশেই কোনখানে একটা দিনিয়া মাদ্রাসা আছে। স্বল্প খরচে বিশ্বস্ত ও উন্নত মানের সার্ভিসে উমরা করতে চাইলে কাজী রাকিবের তত্ত্বাবধানে আপনি যেতে পারেন পবিত্র নগরীতে।